আমি এই ভিডিওতে 6 নাম্বার সূরার উপর আলোচনা করব। এটা এই সূরার উপর সাধারণ আলোচনা। এটা সূরা নাম। আহ, আমি আমার ইতিপূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি যে 6 নাম্বার সূরা হলো হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন এক কোরআনের 1 নাম্বার খণ্ডেও এটার অংশ। কোরআনের 1 নাম্বার খণ্ডে 2 নাম্বার সূরায় বা সূরা বাকারাতে ইসলামিক উম্মা গঠন করা হয়েছে এবং তাদের আইন কানুন দেওয়া হয়েছে। এটা ইসলামিক উম্মার সংগঠন বলা যায়, এটাকে কনস্টিটিউশন। 3 নাম্বার সূরার শুরুতেই ঘোষণা করা হয়েছে যে এখান থেকে ফুরকান শুরু। ফুরকান মানে হলো ওয়ার বুক। এখানে ফুরকান মানে হইতেছে ওয়ার বুক বা যুদ্ধের বই। প্রত্যেক উম্মারই যুদ্ধের বই থাকে, প্রত্যেক বড় বড় জাতিরই ওয়ার বুক থাকে। সেরকম এটা ইসলামিক উম্মার ওয়ার বুক। আর তাছাড়া ইসলাম যেহেতু প্রাথমিক পর্যায়ে জিহাদের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে প্রচারিত হয়েছিল, অতএব একটা বিস্তারিত ওয়ার বুকের প্রয়োজন ছিল। সেটাই শুরু হয়েছে এই 3 নাম্বার সূরায় এবং শেষ হয়েছে, এই ওয়ার বুকটা শেষ হয়েছে 9 নাম্বার সূরায়। কোরআনের দ্বিতীয় খণ্ড হুদাল্লিল নাস 10 নাম্বার সূরা থেকে শুরু হয়েছে। এই ব্যাপারে আমি আলোচনা করছি কোরআন পরিচিতিতে। আচ্ছা, 3 নাম্বার সূরাতেই রোমান বাইজেন্টাইন এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে। 4 নাম্বার সূরাতে ইসলামিক ফ্যামিলি, পরিবার ও সমাজ গঠন করা হয়েছে এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাদেরকে নিউট্রালাইজ করা হয়েছে। 5 নাম্বার সূরাতে যেহেতু মুসলমানরা এক্সপেক্টেড ছিল যে বিপুল এরিয়া দখল করবে, যে সেখানে খ্রিস্টান এবং ইহুদিরাও থাকবে, তাদের সাথে কিভাবে চলতে হবে, তাদের সাথে ইন্টারাকশনটা মেইনলি আলোচনা করা হয়েছে। তাদের কোর্ট স্থাপন করার পারমিশন দেওয়া হয়েছে, তাদের মেয়েদেরকে বিবাহ করার পারমিশন দেওয়া হয়েছে। আরও জিনিসপত্র আছে ইন্টারাকশন উইথ দ্য জুজ অ্যান্ড খ্রিস্টান পিপল অফ দ্য বুক। এদের সাথে কীভাবে ইন্টারাক্ট করতে হবে সেটা 5 নাম্বার সূরায় আলোচনা করা হয়েছে। এইটা হলো 6 নাম্বার সূরা। 6 নাম্বার সূরা হলো এই সূরায় আলোচনা করা হয়েছে ফুরকানের পদ্ধতিতে। ফুরকান তো ওয়ার বুক, জিহাদের বই। জিহাদের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে কেমনে ইসলাম প্রচার হয়, এটা ধর্ম প্রচারিত হইতে পারে। অতএব সেই বিষয়টা ফুরকানের পদ্ধতিতে ইসলাম প্রচারের বিষয়ে আলোচনা করা হয়েছে। এর প্রয়োজন কেন এবং কিভাবে এই ধর্মপ্রচারটা করতে হবে, কনসেপচুয়াল আলোচনাটা এখানে হয়েছে এই 6 নাম্বার সূরায়। তা আমি এই 6 নাম্বার সূরা আজকে সাধারণ আলোচনা করব। 6 নাম্বার সূরার মধ্যে যে 2টা ইম্পর্টেন্ট বা পয়েন্ট ছিল, যেটার ব্যাপক আলোচনার দরকার ছিল, যেমন ভাগ্য সম্বন্ধে ব্যাপক আলোচনার দরকার ছিল, সেটা আমি এই সূরা 6 নাম্বারের 6-1 আলোচনা করছি। 1 নাম্বার ভিডিওতে আলোচনা করছি, 2 নাম্বার ভিডিওতে আমি আলোচনা করছি মানুষের আত্মা সম্বন্ধে। 3 নাম্বার ভিডিও হলো সাধারণ আলোচনা। সাধারণ আলোচনা এই সূরার উপরে সাধারণ আলোচনা। আমি হলো সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক। আমি এই আলোচনাগুলো করতেছি বা এই তফসির করতেছি মূলত আমার তফসিরের সাথে সবাইকে পরিচয় করায় দেওয়ার জন্য। তা আমি আমার তফসিরটা আপনাদেরকে দেখাবো এবং সেখান থেকে আমি আলোচনা করব। আমার আলোচনাটা অত বিস্তারিত না। বিস্তারিত জিনিসটা আপনি এই তফসির পড়লে পাবেন। তা আমি আপনাদেরকে আমার তফসির, যেটা আমার ওয়েব পেজে আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা হলো গুগল। আপনি যদি গুগলে যান, গুগলে যায় জাস্ট এখানে গুগল সার্চে যায়
সায়েন্টিফিক তফসির, এই জিনিসটা লিখতে হবে। সায়েন্টিফিক তাফসির, TAFSIR, সায়েন্টিফিক তাফসির, এই যে লেখা উঠছে। এই সায়েন্টিফিক তফসিরে সার্চ দিলেই এখানে সাধারণত প্রথমেই চলে আসে এই যে সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন। এটা হলো সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল। আমার নাম জাকারিয়া কামাল, অতএব এইটার মধ্যে ক্লিক করতে হবে, এই সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল। এখানে ক্লিক করলেই আমার ওয়েব পেজটা বেরোবে। এটা আমার ওয়েব পেজ, আল কোরআন দ্য সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল। এটা সায়েন্টিফিক তফসির অফ দ্য কোরআন। তো এইখানে আমার এই তফসিরটা 3 ভাগে বিভক্ত। টু ওপেন পার্ট 1 অফ 3 ক্লিক হেয়ার। এই যে এখানে ক্লিক করলেই এই যে পার্ট 1টা বেরোয় আসবে। এই যে পার্ট 1 ডাউনলোড হলো। এখানে যদি আবার আপনি ক্লিক করেন তাহলে পার্ট 2 ডাউনলোড হবে। এছাড়াও আমার তফসিরে এইভাবে এখানে ক্লিক করলে পার্ট 3 ডাউনলোড হবে। প্রত্যেকটা পার্ট প্রায় 1000 পৃষ্ঠার মতন। এখান থেকে ডাউনলোড করে আপনি, এটা ফ্রি পিডিএফ, এই ফ্রি পিডিএফ আপনি নিজের কম্পিউটারেও ডাউনলোড করে নিতে পারেন। যদি এখানে চাপ দিলে এটা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে, আপনার বারবার আর এই ওয়েব পেজে খুলতে হবে না। আবার ইচ্ছা করলে এটাকে আপনি এখান থেকেও পড়তে পারেন। আর তাছাড়া এই তফসির ওয়েব পেজে আমার কিছু বই আছে। এই যে বুকস, এখানে যদি যান তাহলে এই বুকসের মধ্যে আপনি পাবেন হলো কয়েকটা এই তফসির রিলেটেড কয়েকটা বই পাবেন। এই বুকসে একটা বই আছে এবিসি অফ সুফিজম। এবিসি অফ সুফিজম, এটা সুফিবাদের উপরে একটা বই। তারপরে 6 ডে মডেল অফ ক্রিয়েশন, এটা আমি বিস্তারিত এখানে আলোচনা করছি। আর জাজমেন্ট ডে, এটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই 3টাও ফ্রি বই। যেমন আপনি যদি এবিসি অফ সুফিজমে ক্লিক দেন, ক্লিক টু ওপেন, আপনি ওপেনও করতে পারেন, ওখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। এই যে এবিসি অফ সুফিজম, জাকারিয়া কামাল, আমার বই। এটা ফ্রি পিডিএফ, আপনি ডাউনলোড করে পড়তে পারেন। তা এইটা হলো আমার তফসির। আমি আপনাদেরকে এখন আমার তফসির থেকেই এই দেখাবো এবং এটা মোটামুটি একটু আলোচনা করব। মানে তফসিরটা মোটামুটি আলোচনা না, মোটামুটি এটা দেখলে একজনের আইডিয়া হয়ে যাবে যে এই চ্যাপ্টারে কি বলছে। এই যে ফুরকানের সূরাগুলা, মানে চ্যাপ্টার 3 থেকে 9 পর্যন্ত যে সূরাগুলা আছে, এই ফুরকানের সূরাগুলা উদ্দেশ্য ভিত্তিক। প্রত্যেক সূরার উদ্দেশ্য আছে। যেমন এই নাম কিন্তু, এই সূরার নাম কিন্তু সূরার উদ্দেশ্য প্রকাশ করে না। নামগুলা ওহির সাথে নাজিল হয় নাই, এটা পরে মানুষের দেওয়া। 100-200 বছর পরে মানুষ একটা নাম বলতে বলতে সেই নামটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আসলে সূরা নাম গরু বিষয়ক কোনো কথা না। সূরা নাম মানে দি ক্যাটেল বিষয়ক কোনো কথা না। এটা হলো এটার এইম হইলো, বা মেইন থিম হইলো, টু হাইলাইট ফুরকানস ওয়ে অফ প্রিচিং ইসলাম। ফুরকানস ওয়ে অফ প্রিচিং ইসলাম, বা ফুরকানস গাইডলাইনও বলতে পারেন, অফ প্রিচিং ইসলাম। এটাই হলো এটার এইম। আর এই সূরাকে আপনি, এটা ইন্ট্রোডাকশন, এবং এই সূরার মধ্যে সেগমেন্ট আছে 4টা। আমি সূরাকে সেগমেন্টে ভাগ করছি। প্রথম সেগমেন্টে পরকালের ইম্পর্টেন্স সম্বন্ধে আলোচনা করছে। এটাকে একটু বড় করে নেই। প্রথম সেগমেন্টে পরকালের ইম্পর্টেন্সটা একটু আলোচনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় সেগমেন্টে প্রিচিং স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, তারপরে প্রচারের স্ট্র্যাটেজি। তৃতীয় সেগমেন্টে ওই সব লোকদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে যারা এই ধর্মপ্রচারকে বাধাগ্রস্ত করে। এবং চতুর্থ সেগমেন্টে বলা হয়েছে যে ইসলাম ইব্রাহিমের ধর্ম, এবং সবসময় সব নবীরা এই একই ধর্ম প্রচার করে আসছে সময়ে সময়ে।
তা এখানে আমি এই যে সেগমেন্ট ওয়ান, দ্য ইউনিভার্স হ্যাজ অ্যানাদার ডিটারমাইন্ড টার্ম, এটা হলো সেগমেন্ট ওয়ান। এই সেগমেন্ট ওয়ানে একটা সেকশন আছে, সেটা হলো এটা সেকশন ওয়ান। তারপরে সেগমেন্ট টু, ডিরাইভিং দ্য স্ট্র্যাটেজি অফ প্রিচিং ইন দ্য ওয়ে অফ ফুরকান, ফুরকানের পদ্ধতিতে কিভাবে প্রিচিং করতে হবে সেটা বাইর করা বা প্রকাশ করা, এইটা সেগমেন্ট টুতে আলোচনা করেছে। এই সেগমেন্টের আন্ডারে এই সেকশন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15টা সেকশন আছে। এই সেকশনগুলাকে আমি আবার প্যারাগ্রাফে ভাগ করছি। এটা সাবসিকুয়েন্টলি আলোচনা করলে বুঝতে পারবেন। এখান থেকে সেগমেন্ট ওয়ান, দ্য ইউনিভার্স হ্যাজ অ্যানাদার ডিটারমাইন্ড টার্ম, পরকালীন ইম্পর্টেন্স এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এটার মধ্যে একটা সেকশন আছে সেকশন ওয়ান, এটা হলো ভার্স 1 থেকে 4, অ্যানাদার ডিটারমাইন্ড টার্ম। আর একটা টার্ম আছে মানুষের জীবনের, পরকাল, সেটা আর কি। এখানে কি বলছে? প্রেজ বি টু আল্লাহ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, যিনি আসমান জমিন তৈরি করছেন। দিস ইউনিভার্স, স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, সামাওয়াতাল আর্থ মানে এই মহাবিশ্ব। এই সামাওয়াতাল আর্থকে এই আর্থ বলার প্রয়োজন হয় না, কারণ আর্থের সামাওয়াতের মধ্যেই আর্থটা আছে। কিন্তু মানুষদের কাছে ক্লিয়ার করার জন্য, সব মানুষ তো মহাবিশ্ব সম্বন্ধে অত জ্ঞান নাই, এই জন্য ক্লিয়ার থাকার জন্য এটাকে সামাওয়াতাল আর্থ, স্কাইজ অ্যান্ড ল্যান্ড বলা হয়। এই স্কাইজ অ্যান্ড ল্যান্ড অ্যান্ড স্কাইজ, যদি শুধু সামাওয়াত বলি তাহলেও চলে। সামাওয়াত মানে ইউনিভার্স, আবার সামাওয়াতাল আর্থ ওটা মানেও ইউনিভার্স। এখানে আর্থটা যে করছে জাস্ট মানুষের সাথে ক্লিয়ার থাকার জন্য। শুধু সামাওয়াত বললে মানুষ মনে করতো যে আল্লাহ বুঝি শুধু, আগেকার দিনের মানুষ মনে করতো আল্লাহ বুঝি শুধুমাত্র আসমানের মালিক, জমিনের মালিক না। এই পৃথিবী যে ক্ষুদ্র একটা গ্রহ আসমানের মধ্যেই চক্কর খাচ্ছে, এটা তো তারা জানতো না। এই পৃথিবী আসমানেরই একটা গ্রহ, আসমানেই অবস্থিত, স্পেসে অবস্থিত, ভাসমান, শূন্যে ভাসমান একটা গ্রহ, সূর্যের চারিদিকে ঘুরতেছে, নিজের অক্ষেও ঘুরতেছে। সেটা মানুষ জানতো না, এই জন্য এটা ক্লিয়ার থাকার জন্য বলছে স্কাইজ অ্যান্ড ল্যান্ডস বা আসমান জমিন। আদারওয়াইজ এটা লাগে না, শুধু স্কাইজ বা সামাওয়াত বললেই বোঝা যায় যে এটা দিস ইউনিভার্স, এই ইউনিভার্স। অ্যান্ড মেড দ্য ডার্কনেস অ্যান্ড লাইট, আলো এবং আধার তৈরি করছে, ইউনিভার্স তৈরি করছে। তারপরেই বলছে এই মহাবিশ্ব তৈরি করছে। প্রেজ বি টু আল্লাহ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড লাইট, মহাবিশ্ব তৈরি করছে। অ্যান্ড মেড দ্য ডার্কনেস অ্যান্ড লাইট, এবং আলো এবং আধার তৈরি করছে। মহাবিশ্ব তৈরির সাথে আলো আধার তৈরি করার বিষয়টা কিভাবে জড়িত, আলো আধার তৈরি করাটা কিভাবে জড়িত, এইটা একটু বৈজ্ঞানিক বিশ্লেষণ লাগবে। Yet those who reject faith hold as equal with the guardian Lord. আচ্ছা, যাই হোক, মহাবিশ্বের সাথে মহাবিশ্ব সৃষ্টি করছেন এবং আলো আধার সৃষ্টি করছেন। এটা কি, বিষয়টা কি? এটা হলো 1929 সালের আগে, 1929 সালে যে হাবেল, যে বৈজ্ঞানিক হাবেল যে ডিসকভার করলো যে গ্যালাক্সিগুলা সব পিছিয়ে চলে যাচ্ছে, দূরবর্তী গ্যালাক্সি সব পিছনের দিকে চলে যাচ্ছে, সব ডাইরেকশনে সব গ্যালাক্সি, সব দূরবর্তী গ্যালাক্সি পিছনে হইতে যাচ্ছে, যার মানে ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে। এটা আবিষ্কার করলো বৈজ্ঞানিক হাবেল 1920-এর দশকে। এই 1920-এর দশকের আগে বৈজ্ঞানিকদের ধারণা ছিল মহাবিশ্ব স্ট্যাটিক, এটা সম্প্রসারিতও হচ্ছে না, সংকুচিত হচ্ছে না, অর্থাৎ এটা স্ট্যাটিক, স্থির। আচ্ছা, মহাবিশ্ব স্থির, কিন্তু এর মধ্যে আবার বৈজ্ঞানিক নিউটন কয়েকশো বছর আগে আবিষ্কার করছিল যে মাধ্যাকর্ষণ শক্তি একটা আর একটারে টানে। তাহলে স্থির যদি মহাবিশ্ব হয়, শূন্য ভাসমান গ্যালাক্সিস এইগুলা তো একটার উপরে আর একটা পড়ার কথা, গ্র্যাভিটি তো এইগুলার টাইনা একটার উপরে আর একটা ফালাই দিবে, মহাবিশ্ব সংকুচিত হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে একটার উপরে আর একটা পয়রা। তো এইটা কেন হচ্ছে না, এইটা বৈজ্ঞানিকরা চিন্তা করলো যে মহাবিশ্ব যদি স্থিরই হয়, স্ট্যাটিক হয়, তাইলে একটার উপরে আর একটা পড়ে না কেন, মাধ্যাকর্ষণ শক্তির কারণে। তখন কিছু কিছু সায়েন্টিস্ট থিওরি দিল, এর মধ্যে আইনস্টাইনও ছিল, যে তাইলে মনে হয় গ্র্যাভিটেশনাল ফোর্স রিপালসিভ অ্যাট এ গ্রেট ডিস্টেন্স, খুব বেশি দূরত্বে যখন যাওয়া হয় তখন গ্র্যাভিটেশনাল ফোর্সটা রিপালসিভ হয়ে যায়, যার ফলে এই অ্যাট্রাকটিভ ফোর্স আর এটা রিপালসিভ ফোর্স এই দুয়ে মিলে একটা ব্যালেন্স মেনটেন করে।
তো এইটা ছিল তখনকার দিনের ধারণা যে মহাবিশ্ব তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ রিপালসিভ অ্যাট এর ভেরি লার্জ ডিস্টেন্স। আচ্ছা, আর একটা ধারণা ছিল যেহেতু এটা স্ট্যাটিক, মানে এটা অসীম মহাবিশ্ব, তখনকার দিনে মানুষের ধারণা হয়েছিল যে যেহেতু গ্র্যাভিটিকে অনেক দূরে রিপালসিভ হইতে হবে এবং মহাবিশ্ব গ্র্যাভিটির কারণে সংকুচিত হচ্ছে না, তার মানে এটার কোনো সেন্টার টেন্টার নাই। তাহলে সেন্টার যদি না থাকে, সেন্টার যদি ইরেজ করে দিতে হয়, তাহলে মহাবিশ্বর হইতে হয় ইনফিনিট, অসীম। তো ওদের ধারণা ছিল যে মহাবিশ্ব তাহলে ইনফিনিট, স্ট্যাটিক ইউনিভার্স ইনফিনিট হইতে হবে, নাইলে কলাপস করবে। এই হিসাবে তারা ধরে নিল মহাবিশ্ব অসীম। আচ্ছা, এই অসীম মহাবিশ্ব ধরার পরে এই ইনফিনিট এবং অসীম এটা ধরলো তারা। যেহেতু ইনফিনিট এবং অসীম, তাহলে এটা হয়ে গেল আদি, এটার সৃষ্টি নাই, এটাই আদি। তো এই তখনকার দিনের যারা মানে বিশ্ব আতেল মানে কার্ল মার্কস, ডারউইন, ওই 1850, 60, 70, 80, 90 এই সময়টা আর কি, 1900 শতকে আর কি, তারাও তাদের কাছে এই থিওরিটা খুব পছন্দ হইতো যে আরে মহাবিশ্ব স্ট্যাটিক, অতএব এটা ইনফিনাইট, অতএব এটা এটার্নাল, অতএব এটার কোনো সৃষ্টি নাই, অতএব আল্লাহ নাই। তা আল্লাহ নাই, তা এই হলো তাদের থিওরি ছিল এবং তারা এই থিওরি পছন্দ করত। কিন্তু ওই সময় একজন বৈজ্ঞানিক ছিল, তার নাম হলো উইলহেম অলবার্স, জার্মান বৈজ্ঞানিক। আচ্ছা, তার আগেও এই বিষয়ে আলোচনা হয়েছে। এই যে সে প্রশ্ন করলো যে যদি মহাবিশ্ব স্ট্যাটিক হয় এবং যদি এইটা ইনফিনিট হয় এবং এটার্নাল হয়, তাইলে আকাশের উজ্জ্বলতা হওয়ার কথা অসীম কেন? এই যে গ্রহ নক্ষত্র তো আছেই, এই নক্ষত্রের আলো তো সবসময় ছড়াচ্ছে এবং আলোর ধ্বংস নাই। তাহলে একটা সময় আসতো যে সময় এই যে সমস্ত ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স নক্ষত্র আছে, সমস্ত নক্ষত্রের আলো পৃথিবীতে এসে পৌঁছাইতো এবং পুরো আকাশ সূর্যের মতন উজ্জ্বল দেখা যাইত। আকাশের এমন কোনো পয়েন্ট থাকতো না যেখানে একটা নক্ষত্র দেখা যাইত না। মানে ইউনিভার্স যদি স্ট্যাটিক হয় এবং এটার্নাল হয় এবং ইনফিনিট হয়, তাইলে আকাশের উজ্জ্বলতা হওয়া উচিত অসীম। এইটা সে প্রশ্ন করলো এবং আর্গুমেন্ট দিয়ে বললো যে তাইলে এই আলো যাচ্ছে কোথায়, এই আলো তার যাচ্ছে কোথায়। তা ওই সময় কোনো বৈজ্ঞানিক এটার উত্তর দিতে পারে নাই। তারা দেখছে, হিসাব করে দেখছে যে না, যদি স্ট্যাটিক ইউনিভার্সে এত নক্ষত্র আছে এই ইউনিভার্সে, তাদের কোন সবার আলোই এক সময় পৃথিবীতে পৌঁছানোর কথা, এবং পৃথিবীতে পৌঁছাইলে এটা কন্টিনিউয়াসলি চিরকাল আসতেই থাকার কথা। তাইলে আমাদের প্রত্যেকটা লাইন অফ সাইট কোনো একটা স্টারের উপরে যায় পড়ার কথা, যার ফলে সারা পৃথিবী সূর্যের মতন উজ্জ্বল হওয়ার কথা। আমাদের পৃথিবীতে 40,000 গুণে, তাদের হিসাব অনুযায়ী দেখা গেল যে 40,000 গুণ আলো বেশি থাকার কথা এই পৃথিবীতে। তো এই আলোটা কোথায় যাচ্ছে? কোনো বৈজ্ঞানিক, ওই সময় আইনস্টাইনও ছিল, কেউ এটার উত্তর দিতে পারে নাই। তখন এটা হলো কি, তাহলে যেহেতু ক্যালকুলেশন বলতেছে যে 40,000 গুণ বেশি থাকার কথা, আলো থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীতে সূর্যের আলো ছাড়া কোনো আলো নাই, রাত দিন হচ্ছে, অন্ধকার আছে, আলো আছে, রাত দিন হচ্ছে, তখন প্র্যাকটিক্যালি তাই দেখা যাচ্ছে। আর ক্যালকুলেশন বলতেছে যে 40,000 গুণ বেশি আলো থাকার কথা, তাহলে এই আলো কোথায় যাচ্ছে? তখন এটা হয়ে গেল একটা অবিশ্বাস্য সত্য। মানে ক্যালকুলেশন বলতেছে সত্য, 40,000 গুণ বেশি আলো থাকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি নাই, অতএব হয়ে গেল অবিশ্বাস্য সত্য। এই অবিশ্বাস্য সত্যকে বলে প্যারাডক্স। এটার নাম হইল অলবার্টস প্যারাডক্স। দ্য কি কোশ্চেন, এ ডিসেপটিভলি সিম্পল ওয়ান আস্কড বাই এ ম্যান হু উই মাইট জাস্টলি রিগার্ড এজ দ্য ফার্স্ট কসমোলজিস্ট, ডি চিসাক্স। এটা অলবার্টসের আগেও কিন্তু চেসাক্স নামে একজন বৈজ্ঞানিক ছিল, 1744 সালে এই একই প্রশ্ন করছিল। ইট ওয়াজ হি হু ফার্স্ট ওয়ান্ডার হোয়াই দ্য সাপোজলি ইনফিনাইট ইউনিভার্স, সাপোজলি ইনফিনিট ইউনিভার্স মানে স্ট্যাটিক ইউনিভার্স, ফুল অফ ব্রাইট স্টার্স শুড বি ডার্ক অ্যাট নাইট। অন্ধকার হবে কেন? ফুল অফ ব্রাইট স্টার শুড বি ডার্ক অ্যাট নাইট। Alas for Chisax, no one else at that time seemed able to realize the significance of his question. It was thought up again independently by a German astronomer, Wilhelm Olbers, in 1826.
ফর দিস রিজন দ্য পাজেল ইজ নোন অলবার্টস প্যারাডক্স। এই আলো কোথায় যাচ্ছে? 1826 সালে বা ওই পুরা 1900 শতাব্দীতে কোনো বৈজ্ঞানিক এটা বুঝতে পারেনি। তারা জানতো যে এটা একটা প্যারাডক্স। এই প্যারাডক্সটা কবে রিজলভ হলো? The paradox was resolved when it was discovered that the universe was expanding. 1929 সালে যখন হাবেল দেখাইলো যে আরে গ্যালাক্সিগুলো তো সব দূরে সরে যাচ্ছে, সমস্ত দূরবর্তী গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে, যার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, তখন বৈজ্ঞানিকরা বুঝতে পারলো যেহেতু মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে সেহেতু এই আলোটা হালকা হয়ে যাচ্ছে, আলো ছড়ায় যাচ্ছে, যার ফলে আলোর ইন্টেন্সিটি কমে যাচ্ছে, যার ফলে পৃথিবীতে সূর্যের আলো ছাড়া আর কোনো আলো নাই, এখানে রাত দিন হচ্ছে, পৃথিবী ঘুরতেছে, যার ফলে সূর্যের আলোর কারণে এক সাইডে রাত আর এক সাইডে দিন হচ্ছে। তাহলে এই যখন 1929 সালে in 1920s an American scientist Edwin Hubble discovered that all distant galaxies were receding. Recessional velocity increase with distance. তো আচ্ছা, যাই হোক, সে যখন রিসেশনটা আবিষ্কার করলো তখন বোঝা গেল ইউনিভার্স এক্সপান্ড করতেছে, তখন এই আলোটা কোথায় যাচ্ছে তা বোঝা গেল যে আলোর ইন্টেন্সিটি কমে যাচ্ছে এই মহাবিশ্ব সম্প্রসারিত হওয়ার কারণে। Expansion solves the problem. The light and heat from the objects in the sky has to spread over more thinly into the void to fill the increasing space between them. This effectively weakens the light, lowering the density of energy of starlight, the brightness of sky everywhere. তাহলে বোঝা গেল যে এক্সপানশনের কারণে মহাবিশ্বের রাত দিন হচ্ছে। আর কোরআন কি বলে? এই যে বেটারা স্ট্যাটিক ইউনিভার্সের ধারণা করছিল, এটা তার মানে ইউনিভার্স ইনফিনাইট, তার মানে ইটার্নাল, তার মানে আল্লাহ নাই, এইটা ধারণা করছে সব বড় বড় ডারউইন, তারপরে মার্কস, অ্যাঞ্জেল, ফ্রয়েড এবং আইনস্টাইনও ছিল ওই দলে, ধারণা করে নিছিল। তাদের উত্তর কোরআন দিয়ে রাখছে 1400 বছর আগে, এই বৈজ্ঞানিকদের বলে রাখছে। হোয়াট আর ইউ মোর ডিফিকাল্ট টু ক্রিয়েট অর দ্য স্কাই? আল্লাহ স্কাই তৈরি করছে, হ্যাজ কনস্ট্রাক্টেড ইট অন হাই হি হ্যাজ রেইজড ইট। তার মানে স্কাইকে রেইজ করছেন, মানে সব মহাবিশ্বকে সম্প্রসারিত করছেন। স্কাই তো স্ফেরিক্যাল ওয়েবস অফ স্পেস, এ যদি রেইজ হয় মানে ইউনিভার্স এক্সপান্ড হয়, ইউনিভার্স এক্সপান্ড করছেন। অ্যান্ড হি হ্যাজ গিভেন ইটস অর্ডার অ্যান্ড পারফেকশন, গ্যালাক্সিগুলোকে সুন্দর করে অর্ডার এবং পারফেকশনে সাজাইছেন। ইটস নাইট হি ডাজ এন্ডাউ উইথ ডার্কনেস, তোমাদের রাতকে তিনি অন্ধকার করছেন। অ্যান্ড দ্য স্প্লেন্ডার হি ব্রিং আউট, এবং দিনকে আলোকিত করছেন। তাহলে এইখানে ওরা যে সমস্যায় পড়ছিল যে আলো কোথায় যাচ্ছে, 40,000 গুণ বেশি আলো থাকার কথা, এটা তো নাই, কোথায় যাচ্ছে? তারপরে উত্তর পায় নাই, এটার নাম দিচ্ছে প্যারাডক্স। এইটাও এখানে বলা হয়েছে যে তারপরে হাবেলের ডিসকভারিও বলা হয়েছে। এবং ফাইনালি এটার কারণে কি হচ্ছে, স্কাইরে আল্লাহ রেইজ করতেছেন, ইউনিভার্সকে সম্প্রসারিত করতেছেন, যার ফলে এখানে পৃথিবীতে সূর্যের আলো ছাড়া আর কোনো আলো নাই, যার ফলে রাত দিন হচ্ছে। এটা এই সূরায় বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে। আচ্ছা, আমরা এখন 6 নম্বর সূরা আলোচনা করতেছি। এইখানে অবশ্য বলছে যে তিনি অন্ধকার এবং আলো তৈরি করছেন, তবে এটা কিভাবে করছেন সেটা স্পষ্টভাবে এখানে এই সূরায় এই আয়াতগুলোতে বলা হয়েছে। এই আয়াত আরও আছে। What are you more difficult to create? He has constructed it, he has raised its thickness, and he has given it order and perfection. এটা তো বললামই। এইখানে আর একটা সূরা আছে, সো ভেরিলি আই সোয়ার বাই দ্য রিসিডিং শিপস। এখানে শিপস মানে গ্যালাক্সিস, কোরআনে গ্যালাক্সিগুলোকে মাওয়াকিন নুজুমি, তারার বাড়ি বলা হয়, আবার শিপও বলা হয়। কোরআনে আয়াতে বলা হয়েছে চাঁদ সূর্য ঘুরতেছে একটা শিপের মধ্যে, চাঁদ সূর্য ঘুরতেছে শিপের মধ্যে, মানে এই শিপটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে একটা গ্যালাক্সিকেও শিপও বলা হয়। তাহলে রিসিডিং শিপস মানে দূরবর্তী যে গ্যালাক্সিগুলা সেগুলা পিছিয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার, যেহেতু পিছিয়ে যাচ্ছে সেহেতু এদের আলো হালকা হয়ে যাচ্ছে, যার ফলে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, এটা অদৃশ্য হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য নাইট ইট ডিপার্টস, এই জন্যই রাত হচ্ছে। অ্যান্ড দ্য ডন ইজ ইটস ব্রেথ আউট, এই জন্য রাত দিন হচ্ছে, পৃথিবী ঘুরতেছে, রাত দিন হচ্ছে, এখানে ওইটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ওই আয়াত। তাহলে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, এই যে ক্রিয়েটেড ডার্কনেস অ্যান্ড লাইট মানে হলো কি,
যদি পৃথিবী ইউনিভার্স পৃথিবী বলছি, ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে। ইউনিভার্স যদি সম্প্রসারিত না হইতো তাহলে এই ইউনিভার্সে আলো হইতো 40,000 গুণ বেশি, রাত দিন হইতো না। এখানে আল্লাহ বলছে আল্লাহ ক্রিয়েটেড ডার্কনেস অ্যান্ড লাইট, তার মানে উনি ইউনিভার্সকে সম্প্রসারিত করতেছেন। তাহলে ইউনিভার্সকে সম্প্রসারিত করতেছেন বলার পরেই এই আয়াতের পরবর্তী অংশ এটা, হি ইট ইজ হু ক্রিয়েটেড ইউ ফ্রম ক্লে অ্যান্ড দেন ডিক্রিড এ স্টেটেড টার্ম। এই যে স্টেটেড টার্ম, এটার মানে যে ইউনিভার্স সম্প্রসারিত করতেছেন আল্লাহ এবং আমরা পৃথিবীতে বসবাস করতেছি, এটা একটা টার্ম। এই যে এই সম্প্রসারণশীল মহাবিশ্বে আমরা যে বসবাস করতেছি, আমি এখানে বকবক করতেছি, এটা আমার জীবনের একটা টার্ম, আমি পার করতেছি একটা টার্ম। অ্যান্ড দেয়ার ইজ ইন হিজ প্রেজেন্ট, তার কাছে আছে অ্যানাদার ডিটারমাইন্ড টার্ম আর একটা আছে। ডিটারমাইন্ড কি? অলরেডি প্ল্যান্ড এবং এক্সিকিউশনের মধ্যে আছে যে জিনিসটা। তাহলে আর একটা টার্ম আছে। এই আর একটা টার্ম কি? এই আর একটা টার্ম হচ্ছে অন দ্য ডে হি উইল রোল আপ দ্য স্কাইজ। এই যে ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে, এটা সব চিরকাল সম্প্রসারিত হবে না, একসময় এটা কলাপস করবে। এই যে কলাপস করার পরে কি একটা হাসরের মাঠ প্রস্তুত হবে। ইউনিভার্স তো আল্লাহ ডাইন হাতে জড়ায় ফেলবে এবং তখন হাসরের মাঠ প্রস্তুত করবে। অ্যান্ড নট দ্য অনার্ড আল্লাহ ট্রু অনার হোয়াইল দ্য ল্যান্ড, এইটা কি ল্যান্ড অফ জাজমেন্ট, হাসরের মাঠ ইজ অ্যাসেম্বলিং, তৈরি হচ্ছে ইন হিজ হ্যান্ড, আর এক হাতে। অন দ্য ডে অফ রিজারেকশন, পুনরুত্থানের দিন ল্যান্ড তৈরি হবে। কোনটা? বিচারের এই ল্যান্ডটা, এই যে ল্যান্ডে বিচার হবে সেই ল্যান্ডটা অ্যাসেম্বলিং হবে পুনরুত্থানের দিন। ল্যান্ড অ্যাসেম্বল হবে ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিন ল্যান্ড অ্যাসেম্বল হবে, ওই ল্যান্ডে বিচার হবে। অ্যান্ড দ্য স্কাইজ মানে ইউনিভার্স রোল্ড আপ ইন হিজ রাইট হ্যান্ড, তখন ওই সময় কি হবে? ইউনিভার্সটা তার ডাইন হাতে জড়ানো থাকবে। আচ্ছা, এক হাতে ডাইন হাতে ইউনিভার্সটা নিয়ে তিনি এই হাসরের মাঠ তৈরি করে আমাদেরকে ওখানে বিচার করবেন। গ্লোরি বি টু হিম অ্যান্ড হাই ইজ হি অ্যাবভ হোয়াট দে অ্যাসোসিয়েট। তারা যে সব জিনিস ওই যে তার শরীর বানায়, তার সাথে তো অনেক উপরে তিনি। আচ্ছা, তাহলে ওই যে তারপরে বিচারের পরে এই এই ইউনিভার্সকে তিনি আবার তৈরি করবেন। এই যে ইউনিভার্স, এই যে বিগ ব্যাং থেকে শুরু হয়ে সম্প্রসারিত হচ্ছে, এটা কলাপস করবে, এইখানে একটা ল্যান্ড বানায় আল্লাহ বিচার করবে, কইরা নিউ ইউনিভার্স তৈরি হবে, সেকেন্ড বিগ ব্যাং 2। এইটা কিন্তু আমার বানায় না ছবি না, এটা আমি এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার থেকে নিছি, ধরতে চাই দ্য এনসাইক্লোপিডিয়া অফ স্পেস ট্রাভেল অ্যান্ড অ্যাস্ট্রোনমির থেকে এই ছবি নেওয়া। শুধু আমি এই থাকাল লেখছি এই জায়গায়, এখানে একটা শেষ বিচার, এই যে একত্রিত হয়ে গেল, এটাকে থাকাল বলা হয়েছে কোরআনে। আর এটার পাশে একটা ল্যান্ড, আর একটা থাকাল, ছোট থাকাল, ওইখানে বিচার হবে। এই জন্য আমার ব্যাখ্যার সুবিধার জন্য আমি এখানে থাকালটুকু লিখছি, আর কোনো জায়গা দিয়ে আমার লেখা না। এই পুরা ছবিটা দি এনসাইক্লোপিডিয়া অফ স্পেস ট্রাভেল অ্যান্ড অ্যাস্ট্রোনমি থেকে কপি পেস্ট করা আর কি। তাইলে এইটা হলো অ্যানাদার ডিটারমাইন্ড টার্ম। এখন অ্যানাদার ডিটারমাইন্ড টার্মে এই যে বিচারের পরে আবার সৃষ্টি হইলো, কিছু লোককে এই নতুন সৃষ্টি ইউনিভার্সের মধ্যে ফালাই দেওয়া হবে, এই গ্যালাক্সিগুলাই দুযোগ। আর কিছু লোকরে আল্লাহ অন্য ইউনিভার্সে নিয়ে যাবে, যেটা হলো জান্নাত। তাহলে অ্যানাদার ডিটারমাইন্ড টার্ম বুঝে ফেললেন। না বুঝলে আমার তফসিল ভালো করে পড়তে হবে, এখানে ডিটেল লেখা আছে। And he is God in the skies and land. He knows what you hide and what you reveal, and he knows what you earn. But never did a single one of the verses of this Lord reaches them, but they turned away from there. কিন্তু এত বড় আল্লাহ, এত শক্তিশালী আল্লাহ, তিনি সব জানেন, কিন্তু তারা কি করে? তার আয়াত থেকে দূরে চলে যায়। এই জন্য কি? ফুরকান। এবার যা ছাড়া দেখি গোড়া নিয়ে তাড়া করা হবে তরোয়াল সহ। আচ্ছা, যাই হোক, তরোয়ারির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এটা বলতে হবে, নাইলে আবার মানুষে কবে না যে উনি তো উল্টাপাল্টা কয়। আচ্ছা, যাই হোক, সেগমেন্ট 2 ডিরাইভিং দ্য, মানে সব নবী চেষ্টা করছে, অনেক বুঝাইছে। নূহ নবী 900 বছর চেষ্টা করছে, মানুষ ভালো হয় না। ঈসা নবী এত বড় মোজেজা নিয়ে আইছেন, মরা জিন্দা করে দেখাইছে, তাও মানুষ ভালো হয় না। শেষ পর্যন্ত রসুল আসছে এবং তাকে ফুরকান দেওয়া হয়েছে যে এলাকা দখল করো, তাগুত হটায় দাও, তখন মানুষ দেখা যাবে যে তাগুত যখন হইটা গেল, মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলো। এইটাই হলো ফুরকান।
আচ্ছা, তো ফুরকানে যে ইসলাম প্রচার, এটার একটা আলাদা সিস্টেম, কিছু কনসেপচুয়াল জিনিস এখানে আলোচনা করা হয়েছে। এই কনসেপচুয়াল জিনিস কি? মিরাকুলাস পাওয়ার ডু নট ওয়ার্ক, মিরাকুলাস পাওয়ার ডু নট ওয়ার্ক, এর সেগমেন্ট 2। এটা কি? ডিরাইভিং দ্য স্ট্র্যাটেজি অফ প্রিচিং। এই যে বিজিত এলাকায় যে প্রিচিং করা হলো ইসলাম, সেটার স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি অফ প্রিচিং কেমনে বাইর করছে সেটা ওয়ে ইন দ্য ওয়ে অফ ফুরকান। এটা কি বলতেছে? মিরাকুলাস পাওয়ার, যে নবীদের যে মজেজা ছিল, মুসা আলাহ ইসলামরে আল্লাহ লাঠি দিছিল, ঈসা আলাহ ইসলাম মরা চিন্তা করতে পারতো, এইসব জিনিস কাজে লাগে না, কাজে লাগে না। লার্ন থ্রু অবজারভেশন অ্যান্ড অ্যানালিসিস। মানুষকে বলো যে দেখাও, দেখো, দেইখা জ্ঞান অর্জন করো। একটা মানুষ যখন দেইখা জ্ঞান অর্জন করেন, কনভিন্স হয়ে যখন এক আল্লাহকে বিশ্বাস করে, তখন তার বিশ্বাসটা হয় শক্ত। এইটাই এখানে বলছে, লার্ন থ্রু অবজারভেশন। And now they reject the truth when it reaches them, but soon shall they learn. See they not that how many of those before them were destroyed. এই যে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করছে, এটা দেখতে বলছেন। দেখলেই দেখা যাবে যে সমস্ত জাতি যে ধ্বংসপ্রাপ্ত জাতি, ওখানে বড় বড় মূর্তি পড়ে রয়েছে, পুরা সব কিছু ধ্বংস হয়ে গেছে। দেখা গেলো মূর্তি একটা গাড়ায় রয়েছে, চারিদিকে ধ্বংসাবশেষ। তাহলে এই মূর্তি তাদেরকে হেল্প করতে পারে নাই। আচ্ছা, আর কি হয়েছে? The test environment to be maintained, and even if we send down, যদি এখন এই যে দেখে শিখতে বলছে, আরও আছে এখানে, পরে আসতেছে কি কি দেখতে হবে। এরপরে কি? টেস্ট এনভায়রনমেন্টকে মেনটেন করতে হবে। মানুষ তো পৃথিবীতে পরীক্ষা দিতে আসছে, এখানে তার পরীক্ষার অবস্থা, পরীক্ষার স্টেটটা, মানে টেস্ট এনভায়রনমেন্ট, এটাকেও মেনটেন করতে হবে। আল্লাহ যে কোরআনে সাইন দিছে, সাইন্টিফিক সাইন, এটা এমনভাবে দিছে অবিশ্বাসী ইচ্ছা করলে এটাকে অবিশ্বাস করতে পারে, আবার বিশ্বাসীরা এর মধ্যেই পাবে বিরাট সাইন্স। আচ্ছা, এইভাবে দেওয়া হয়েছে যে এটা বিশ্বাসীদের ইমান বাড়াবে আর অবিশ্বাসীদেরকে আরও দূরে ঠেলে দেবে। এটা প্রথম সূরা বাকারাতেই বলা হয়েছে যে আল্লাহ মাছির সাথে ছোট জিনিসের মিসাল দিতে লজ্জাবোধ করেন না, এটা থেকে জিনিস সরাই দেন, অবিশ্বাসীদেরকে আরও বিশ্বাসীদের ইমান বর্ধিত করেন। মানে বিষয়টা হলো আল্লাহ আসমানে ছাদ বানাইছে, অবিশ্বাসী লোক হাসবে যে এটা আবার কিসের ছাদ, আর বিশ্বাসী লোক খুঁজে বের করবে, আরে ছাদ, অ্যাটমসফিয়ার কি সুন্দর ছাদ, রেডিয়েশনকে বাধা দেয়, ম্যাগনেটোস্ফিয়ার কি সুন্দর ছাদ, সোলার উইন্ডকে বাধা দিচ্ছে, তাহলে আসমানে আছে ছাদ, আল্লাহ ছাদ বানাইছে, এই যে আল্লাহ জানতো ম্যাগনেটোস্ফিয়ার, তাহলে কোরআনও শিখই। বিশ্বাসীদের জন্য এটা সাইন, আর অবিশ্বাসীরা বলবে ছাদ, এটা কোথায় ছাদ? আচ্ছা, অবিশ্বাসীরা মনে করবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনটা লেখছে, উনি নীল আকাশে শক্ত একটা কিছু মনে করতেন একটা খোসার মতন কিছু, ওইটা ছাদ মনে করছেন উনি। আচ্ছা, এটা হলো অবিশ্বাসীরা মনে করবে। এরকম আরও আছে, সব জায়গায় একটু ফাঁক রেখে দিচ্ছে যাতে নাকি এই সাইন্টিফিক সাইন থেকে অবিশ্বাসীরা বেরিয়ে যেতে পারে। আচ্ছা, কোরআনে জোড়া বলতে ডিএনএ ডাবল হেলিক্স বলা হয়েছে, এটা বিশ্বাসীরা এটাকে দিয়ে ডিএনএ ডাবল হেলিক্স ধরবে, আর অবিশ্বাসীরা বলবে আরে কোরআনে বলছে জোড়ার থেকে সব কিছু, তারপরে ভিডিও তৈরি করবে, এই কোরআনে বলছে সব কিছুর জোড়া আছে, এবার জোড়া নাই, কোরআন ভুল, এবার জোড়া নাই, কোরআন ভুল। কারণ কোরআন বলছে সমস্ত কিছু তোমরা যা জানো না জানো সব জোড়ার থেকে প্রস্তুত করছি। এবং দেখা যাচ্ছে এবার কোনো জোড়া নেই, ওদের ছেলে মেয়ে নাই, ওরা একটা ভেঙে দুইটা হয়, এইভাবে বাড়তে থাকে। তাহলে একজন অনেক ভিডিও আছে এবার উপরে ভিডিও করছে যে এবার জোড়া নাই, কোরআন বলে সব কিছুর জোড়া আছে, কিন্তু এবার জোড়া পাওয়া যাচ্ছে না, অতএব কোরআন ভুল। কিন্তু আমরা জানি আরও সমস্ত জোড়া বিষয়ক সমস্ত আয়াতগুলো একত্রিত কইরা আমরা দেখতেছি যে না, এই জোড়াকে আল্লাহ ওই পুরুষ মহিলার জোড়া বোঝায় নাই, এটাকে ডিএনএ ডাবল হেলিক্স ধরে বুঝাইছে। তা আমাদের কাছে এই জোড়া মানে ডিএনএ ডাবল হেলিক্স, আর অবিশ্বাসের কারণে কোরআন ভুল। আচ্ছা, যাই হোক, সেটা কথা হইলো যে এই জন্য আল্লাহ কী করছে, কোরআনের টেস্ট এনভায়রনমেন্টটাকে মেনটেন করছে, যেন একটা লোক সে সত্য গ্রহণও করতে পারে, সত্য পরিত্যাগও করতে পারে। সেটাই বলছে, অ্যান্ড ইভেন ইফ উই সেন্ড ডাউন টু ইউ মেসেজ রিটেন পেপার, লেখার বই দিলেও তারা মানত না। এমনকি যদি অ্যাঞ্জেল পাঠাইতাম, দেশে হোয়াই নট দ্য অ্যাঞ্জেল সেন্ড ডাউন, যদি ফেরেশতাও পাঠাইতাম তাতেও তারা বিশ্বাস করতো না।
তাহলে ফেরেশতা পাঠালে কি করতাম? উই শুড হ্যাভ অ্যান্ড হ্যাড উই অ্যাপয়েন্টেড হিম অ্যান অ্যাঞ্জেল উই শুড হ্যাভ সেন্ড হিম অ্যাজ এ ম্যান অ্যান্ড উই উড হ্যাভ সার্টেনলি কনফিউজ দেম ইন হুইচ দে আর অলরেডি কনফিউজ। মানে এখন যেরকম যদি ফেরেশতা পাঠাতাম তাহলে মানুষের মতন পাঠাতাম এবং এমনভাবে কনফিউজ করতাম যে ওই একই অবস্থাই হইতো। অবিশ্বাসী যারা সে বিশ্বাস করতো না, আর বিশ্বাসীরা ঠিকই বিশ্বাস করতো। কল অফ ট্রুথ অ্যান্ড স্ট্যান্ড পয়েন্ট অফ প্রফিট মক অ্যাট দ্য রসুলকে আল্লাহ বলতেছে যে এই মক টু আর অ্যাপোস্টল, আগেও নবীদেরকেও অনেক করছে, হাসি ঠাট্টা করছে। বলো ট্রাভেল থ্রু দ্য আর্থ অ্যান্ড সি হোয়াট দ্য এন্ড অফ দোজ হু আর রিজেক্টেড দ্য ট্রুথ। দেখো, ঘুরে দেখো যে যারা এই সত্যকে প্রত্যাখ্যান করছিল তাদের কি অবস্থা হয়েছিল। এটা এখানে এতে বলা হয়েছে। এইটাও মানুষদেরকে বলতেছে তুমি দেখো, এবং বলতেছে যে আল্লাহ কিয়ামতের দিন সবাইকে একত্রিত করবে। বলো সে শ্যাল আই টেক দ্য প্রোটেক্টর এনি আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া প্রোটেক্টর নিব নাকি? সে এটা রসুলকে এই সেগুলা বলছে, এগুলা হলো প্রিচিং পলিসি, এইগুলা বোঝাইতে হবে মানুষকে। সে আই উড হ্যাভ ডিসোবেইড হিম লর্ড ইনডিড হ্যাভ ফিয়ার দ্য পেনাল্টি অফ মাইটি ডে, বিচার হবে এবং এই দিনের সাজা হবে। সে হোয়াট থিং ইজ মোস্ট গ্রেট ইন উইটনেস, আল্লাহ নাকি আর কেউ? সে আই বিয়ার নো উইটনেস, সে ট্রুথ ইজ অনলি ওয়ান গড অ্যান্ড আই অ্যাম ইনোসেন্ট অফ হোয়াট ইউ জয়েন্ট উইথ হিম। তার মানে রসুল বলতেছেন যে আমি সত্যের উপরে আছি। রসুলের বললেন যে তুমি নিজে শক্ত হয়ে সত্যের উপরে দাঁড়ায় থাকো এবং তোমরা অন্যরা যেটা করতেছে তাদেরকে বলে দাও, বাট ইন ট্রুথ হি ইজ অনলি only one God, and truly I am innocent of what you join in worship with him. তার সাথে যে উপাসনা করো, তার সাথে যে তুমি শরীক লাগাইছো, এটা আমি দায়িত্বশীল না। কাইন্ডস অফ পিপল প্রফিটস আর কনফ্রন্টিং, এটাও ওই বিভিন্ন ইহুদি এবং ওই সময়ের লোকদের সম্বন্ধে আলোচনা করছে। ওদের মধ্যে অনেকে ভার্স রিজেক্ট করছে, তারপরে অনেকে সে অনেকে আছে শুনে কিন্তু ঠিক মতন মানতে চায় না, বলে যে এটা অতীত কালের লোকদের টেলস। আই কুড সি বাট সেন্ড ইফ আই কুড বাট সি হোয়েন দে ওয়ার কনফ্রন্টেড উইথ ফায়ার। আবার এই পরকালের কথা বলছে, মানে মানুষের অবিশ্বাস এবং মানুষকে ডাকতে হবে এবং বারবার পরকালের কথা স্মরণ করাই দিতে হবে। এইটাই হলো এখানের উপদেশ আর কি। অ্যান্ড দে সে, এই জীবন ছাড়া আর কোনো জীবন নাই। কোরআন আগেই বলছে যে দেখো অন্ধকার সৃষ্টি করছে, রাত সৃষ্টি করছে, মানে ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে, আবার এটা কলাপস করবে, আর আবার নিউ টার্ন আছে, এই নিউ টার্নে সাজা হবে, অনেকে পুরস্কৃত হবে। এই যে জিনিসটা বইলা তারপরে বলতেছে পরকাল সম্বন্ধে বারবার এই স্মরণ করাই দিতে হবে এবং আর্গুমেন্ট দিতে হবে বিভিন্ন। এই আর্গুমেন্টগুলো কীরকম আর্গুমেন্ট সেগুলো এই সে হিসাবে লেখা আছে। প্রফেট মোহাম্মদ ওয়াজ নট গিভেন উইথ মিরাকুলাস পাওয়ার অর সাইন। রসুলকে বলছেন যে তোমার মনে খুব দুঃখ আছে জানি যে তোমাকে কোনো মোজেজা দেওয়া হয় নাই, কিন্তু এই জন্য দুঃখ করার দরকার নাই। রিজেক্টেড আর অ্যাপোস্টেল বিফোর ইউ উইথ পেশেন্স এবং কন্টিনিউসলি দে বোর দেয়ার রিজেকশন অ্যান্ড রংস আনটিল আওয়ার এইড রিচ। আগেও নবীদের উপরে এরকমভাবে লোকজন উপহাস করতো, কিন্তু তারা সহ্য করে গেছে যতক্ষণ দিন পর্যন্ত না আমাদের আল্লাহর সাহায্য না আসছে। তাকে বলছে ধৈর্য ধরতে, রসুলকে বলছে। তারপরে একটু শক্ত গল্প বলছে রসুলরে, যদি তারা যে উপহাস করে যদি এতই খারাপ লাগে তাহলে আসমান থেকে বাইর করে নিয়ে আসো একটা সাইন। এটা একটু রসুলকে বলছে, বলো যে আল্লাহ অবশ্যই সাইন পাঠাইতে পারে, কিন্তু উনি সাইন পাঠায় ধর্মপ্রচার পছন্দ করেন না। উনি বললেন তোমরা দেখে শিখো আগের লোকদের কী অবস্থা হয়েছে, যারা অস্বীকার করছিল তারা কীভাবে ধ্বংস হয়েছিল, এটা দেখে তারপরে শিখো। এটা চান আল্লাহ। আল্লাহ একটা মিরাকেল দেখায়, জাদু মন্ত্র টাইপের একটা কিছু দেখায় ধর্মপ্রচার পছন্দ করে না, এটাতে উপকার হয় না। এটা এখানে আলোচনা করা হয়েছে।
মানুষ মনে করে যে একটা বিপদ আসলো, তারপরে রসুল বললো এই বিপদ যা চলে গেল, তখন মানুষ ভালো হয়ে যাবে। আহ, কিন্তু ওইটা যে কাজ করে না সেটা আল্লাহ এখানে বলছে। এই মিরাকুলাস পাওয়ার বা মজেজা কাজ করে না। আচ্ছা, এটা পড়ে নিয়ে এগুলো লম্বা বক্তৃতা। মূলত এটা বোঝানো হয়েছে যে মজেজা কাজ করে না, মানুষকে দেখে শিখতে বলা হয়েছে। পূর্বের জাত এবং প্রথম আয়াতগুলোর মাধ্যমে বিজ্ঞানের গবেষণা, ডার্কনেস অ্যান্ড নাইট কীভাবে হইল, এটা গবেষণা করলেই মানুষ বুঝে ফেলবে, এবং কোরআনের আয়াত গবেষণা করলেই বুঝে ফেলবে যে পরবর্তী একটা টার্ম আছে। তারপরে যারা বিজ্ঞানের জ্ঞান নাই তাদেরকে বলছে দেখো, ঘুরে ঘুরে দেখো পূর্বে যারা অস্বীকারী জাত তাদের কি অবস্থা হয়েছিল। তারপরে রসুলকে বলছেন যে বারবার তুমি এইগুলো আর্গুমেন্ট দাও এবং কিয়ামতের ভয় দেখাইতে থাকো। প্রত্যেকবার এই কিয়ামতের ভয় এখানে দেখানো হয়েছে। Obligation of point I suggested we send the apostle to give news. এটা নবী পাঠানো হয়েছে সংবাদ দেওয়ার জন্য। সে আই টেল ইউ নট হোয়াট উইথ মি অ্যান্ড ট্রেজার, তাদেরকে বলো যে আমার কাছে বিরাট কোনো সম্পদ নেই, আমি তোমাদেরকে শুধু ডাকি। সে ক্যান দ্য ব্লাইন্ড বি, তাদেরকে বলো যে জ্ঞান অর্জন করতে অন্ধ আর জ্ঞানী সমান না। গিভ দিস ওয়ার্নিং টু দোজ হু ফিয়ার, যারা ভয় করে তাদেরকে সংবাদ দাও এবং তাদেরকে নিয়ে থাকো, আর যারা ভয় করে না তাদেরকে যে ইচ্ছা যাইতে দাও। Thus we have tried some of them with others, and does Allah know best who are grateful? Say, I am forbidden to worship. Say, worship মানে idols. I will not follow your vain desires. এবং রসুলকে বলছেন সে আমি তোমাদের প্রস্তাব অনুযায়ী চলবো না। সে ফর মি আই এম, আমার স্পষ্ট প্রমাণের উপরে আমি আসছি। সে ইফ আই হ্যাড হুইচ দে আস্কিং ফর ইম্প্যাশনলি, তাদের বিভিন্ন ডিমান্ড ছিল। তো রসুলরে বললো যে আমি যদি এটা চেঞ্জ করতে পারতাম বা তোমার যা চাচ্ছ সেটা যদি দিতে পারতাম তাহলে আমি দিতাম, কিন্তু আমার ওইটা দেওয়ার ক্ষমতা নাই। তারপরে কি, এরপরে ভাগ্য সম্বন্ধে আলোচনা করছে আল্লাহ। উইথ হিম দ্য কি অফ দ্য আনসিন, এই আয়াতটা আমি বিস্তারিত আলোচনা করছি এই পার্ট 1-এ, এই 6 নম্বর সূরার 1 নম্বর ভিডিওতে। 6 নম্বর সূরার 1 নম্বর ভিডিওতে আমি ভাগ্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। এই জন্য এটা আর এখানে আলোচনা করবো না। এটা ভাগ্য সম্বন্ধে আলোচনা অনেক বড়, কারণ এখানে আমি ভাগ্য সম্বন্ধে অনেক কথাই আছে সাবসিকুয়েন্টলি কোরআনে, কিন্তু এখানে আমি মেইন আলোচনাটা এখানে করা হয়েছে, এই জন্য এটি একটু বড়। এখানে ভাগ্যর আলোচনার পরেই করা হয়েছে হলো সোলের আলোচনা, আত্মা। এটা আমি 6 নম্বর সূরার 2 নম্বর ভিডিওতে আত্মা সম্বন্ধে আলোচনা করছি। আত্মা সম্বন্ধে এই সূরার পরে আলোচনা করেছে, এই আয়াতের পরে। এখানে এই যে আত্মা সম্বন্ধে আলোচনা করছে, ইট ইজ হু ডাজ টেক ইউর রু, এটা আমি অলরেডি আলোচনা করছি 2 নম্বর ভিডিওতে, 6 নম্বর সূরার 2 নম্বর ভিডিওতে। তাহলে আত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে, আমি আর এখানে আলোচনা করবো না এখন। এরপরে আসতেছে হইলো আবার ওই মেন আলোচনায় ফেরত আসছে। এটাও আত্মা সম্বন্ধে কন্টিনিউ, এটা নফসের আলোচনা। এবং যারা নাকি অপোজিশন করে তাদের নফস বিকৃত হয়ে যায়, এবং বিকৃত হওয়ার কারণে তারা বিকৃত হিসাবে পুনরুত্থিত হবে এবং দোজখে যাবে, এটা বলা হয়েছে। এরপরে এই যে এখানে সে হু রেস্কিউ, সে he has power to send calamities on you from the above and below or to cover you with confusion of party step. আল্লাহর ক্ষমতা আছে তোমাদেরকে সাজা পাঠানোর। But your people reject, though it is the truth. Say, not mine is the responsibility for arranging your affairs.
বলো যে তো আমার দায়িত্ব না তোমাদের ব্যাপারে ঠিক করে দেওয়া। ফর এভরি মেসেজ ইজ এ লিমিট অফ টাইম, প্রত্যেক মেসেজেরই একটা সময় আছে, তুমি সময় অতিক্রম করলে তোমাদের উপরে সাজা এসে যাবে, এইখানে বলা হয়েছে। নেগেটিভ ডিসকাশন এবং দ্য ভার্সেস, অনেকে আয়াত নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, সেখান থেকে সরে থাকতে বলছে। আল্লাহস গাইডেন্স ইজ দ্য গাইডেন্স, এবং আল্লাহর গাইডেন্সটা হলো সঠিক গাইডেন্স, এর উপরে স্থির থাকতে বলছে। সে আল্লাহস গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অ্যান্ড উই হ্যাভ বিন ডাইরেক্টেড টু সাবমিট আওয়ারসেলফ টু দ্য লর্ড অফ দ্য ইউনিভার্সেস। এটাই হলো মূল কথা এখানে। তারপরে হোম অফ উম্মা, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু বিস্তারিত আলোচনা করি। ইম্পর্টেন্ট সব করে এখানে একটু আলোচনার ব্যাপার আছে। হোম অফ উম্মা কি, এখানে মাদার অফ দ্য সিটিজের ব্যাপারে আলোচনা করছে, মেইন ডিসকাশন মাদার অফ দ্য সিটিজ। এখানে দেখেন, লো আব্রাহাম সেড টু হিজ ফাদার আজর, ইব্রাহিমের থেকে শুরু করছে, ইব্রাহিমের থেকে শুরু করছে। কারণ হলো ইব্রাহিম নবী ছিলেন ব্যাবিলনের লোক, এবং তার ফাদার আজর উনিও ব্যাবিলনেই থাকতেন। এখানে আপনি সাবসিকুয়েন্টলি দেখবেন মাদার অফ সিটিজ বলতে ব্যাবিলন বোঝাচ্ছে, মাদার অফ সিটিজ, কারণ ব্যাবিলন হচ্ছে মানব জাতির প্রথম শহর, এটা বাইবেলে উল্লেখ আছে। অতএব মাদার অফ সিটিজ হলো ব্যাবিলন, এবং এই জন্য এটা ইব্রাহিমের শহর, এই জন্য ইব্রাহিমের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারপরে এখানে ইব্রাহিমের আলোচনা, হিজ পিপল ডিসপিউটেড উইথ হিম, হি সেড ইউ ডিসপিউট উইথ মি অ্যাবাউট আল্লাহ হোয়েন হি গাইডেড মি, এগুলো বলার পরে সে দ্যাট ওয়াজ দ্য রিজনিং অ্যাবাউট আস, উই রেইজ হুম উইল টু ডিগ্রি আফটার ডিগ্রি ফর। আচ্ছা, তাইলে ইব্রাহিমের কথা এখানে শেষ হয় না, আরও আছে। উই গেভ হিম আইজ্যাক অ্যান্ড জ্যাকব, এরপরের কথা কী হলো, তার ইব্রাহিমের দুইটা ছেলে ছিল, আইজ্যাক এবং জ্যাকব, তারাও খুব ভালো ছিল। তারপরে ইসমাইলও ছিল, ইসমাইলের কথাও এখানে আলোচনা করছে। তারপরে বলছে যে সে who then sent down the book which Moses brought, a light and guidance, but you make it into sheets and show while you cancel much. মুসার বইকেও তারা বাতিল করে, মানে ফলো করে নাই। আচ্ছা, সে আল্লাহ পাঠাইছিল মুসার বই, অ্যান্ড দিস ইজ এ বুক। তাহলে তোরা একটা বই, মুসার বইটা কিন্তু ডিটেল, ওর মধ্যে অনেক আইন কানুন আছে, অন্য নবীদের উপরে অত আইন কানুন আসে নাই। তোরা বলতেই শরিয়া বোঝায়, শরিয়া আসছে তোরা মুসার বইতে, তোরাতে, তোরা মানে শরিয়া। আর একটা বই কি, অ্যান্ড দিস ইজ এ বুক, আল কোরআন, এটাও একটা বই। তার মানে আল কোরআন একটা ইন্ডিপেন্ডেন্ট বই, আল কোরআন ফলো করলে আর তোরাকে ফলো করতে হবে না। কিন্তু খ্রিস্টানরা কিন্তু ঈসা নবীকে ফলো করলেও তাদেরকে মুসার তোরা ফলো করতে হয়, ঈসাকে ফলো করলেও তাদের মুসার তোরাকে তাদের ফলো করতে হবে। কিন্তু আমরা মুসলমানরা মোহাম্মদকে ফলো করবো, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আমাদের কোরআনটা ইন্ডিপেন্ডেন্ট বই, এখানে বলা আছে। আচ্ছা, অ্যান্ড দিস ইজ এ বুক হুইচ উই হ্যাভ সেন্ট ডাউন ব্রিংিং ব্লেজিং অ্যান্ড কনফার্মিং হুইচ কেম বিফোর ইট, দ্যাট ইউ মে ওয়ার্ন মাদার অফ দ্য সিটিজ। এটা কোথায় প্রচার হবে, ওয়ার্ন করতে হবে, মাদার অফ দ্য সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার, মাদার অফ দ্য সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার। তাহলে এই লোকগুলা কারা, এদের জন্যই এই ফুরকানটা। ফুরকান বলতেছে কি, কোরআনটা মাদার অফ দ্য সিটি এবং অল অ্যারাউন্ড হার, এদের জন্য এই কোরআনটা দেওয়া আছে। এখানে দেখেন ভালো করে, অ্যান্ড দিস ইজ এ বুক দ্যাট ইউ মে ওয়ার্ন দ্য মাদার অফ দ্য সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার, এবং তার সাথে আশেপাশে যারা আছে তাদেরকে যেন তুমি ওয়ার্ন করতে পারো। তাহলে ফুরকানের ব্যাপ্তি কত দূর, এই এলাকার মধ্যে। দোজ হু বিলিভ ইন দ্য হেয়ার আফটার, যারা পরকালে বিশ্বাস করে, বিলিভ ইন দিস, এই এলাকার লোক যারা নাকি পরকালে বিশ্বাস করে এর মধ্যে বিশ্বাস করতে হবে। অ্যান্ড দে আর কনস্ট্যান্ট ইন গার্ডিং দেয়ার প্রেয়ার্স, এবং তাদের প্রেয়ার উপাসনা ঠিক মতন করতে হবে। তাইলে ব্যাবিলন যে প্রথম শহর, এবং এই যে এই সূরা, এই আয়াত মাদার অফ দ্য সিটি এবং অল অ্যারাউন্ড হার, এই আয়াত আর এক জায়গায় আছে কোরআনের, এইটা দাস হ্যাভ উই সেন্ট বাই ইন্সপিরেশন টু দি অ্যান আরাবিক কোরআন দ্যাট ইউ মে ওয়ান্ট দ্য মাদার অফ সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার অ্যান্ড ওয়ান দ্য ডে অফ অ্যাসেম্বলি অন of which there is no doubt,
সাম উইল বি ইন জান্নাত অ্যান্ড সাম উইল বি ইন ব্লেজিং ফায়ার। এটা 42 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ওখানেও আছে এটা। তাহলে মাদার অফ দ্য সিটি আমাদের বুঝতে হবে যে মাদার অফ দ্য সিটি কোনটা। অনেকে বলবে মক্কা মাদার অফ দ্য সিটি, মক্কা না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেজারে মক্কায় রেখে গেছিলেন তখন ওইখানে ওই আবে জমজম ছিল না এবং ওখানে কোনো মানুষ থাকতো না, ওখানে কেউ ছিল না। ইসমাইল পানির জন্য ছটফট করতেছিলেন কিন্তু এক গ্লাস পানি দেওয়ার লোকও ছিল না। মানে মক্কাটা তৈরি হয়েছে ব্যাবিলনের অনেক পরে। আর ইব্রাহিম যখন ব্যাবিলন থেকে বেরিয়ে গেল তখন ব্যাবিলন ছিল একটা বিশাল শহর। ব্যাবিলন হলো এটা অতি পুরানো একটা শহর। এখানে ব্যাবিলন অনুযায়ী মানব জাতির প্রথম শহর, ওইখান থেকে সিটি লাইফ শুরু হয়েছে বলা হয়। এই জন্য এটাকে বলা হয় ক্র্যাডল অফ সিভিলাইজেশন। ব্যাবিলনটা হলো মেসোপটেমিয়াতে, মেসোপটেমিয়াকে বলা হয় ক্র্যাডল অফ সিভিলাইজেশন। প্রায় এইখানকার সিভিলাইজেশন প্রায় 7,000 বছরের পুরানো। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সিভিলাইজেশন হলো মেসোপটেমিয়াম সিভিলাইজেশন, এবং সেখানের সবচেয়ে প্রথম শহর হইতেছে ব্যাবিলন। এই প্রথম শহর ব্যাবিলন, এবং ইয়ের সময় ব্যাবিলনটা ওই যে নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের সময় ব্যাবিলনটা অনেক উন্নত হয়েছিল, শহরটা অনেক চাকচিক্যময় ছিল ওই সময়। শহরের ফাউন্ডেশনটা অনেক আগে হয়েছে, সিটি লাইফও কিন্তু অনেক আগে শুরু হয়েছে, কিন্তু নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন ওই সময় এটা অনেক উন্নত এবং চাকচিক্যময় শহর ছিল। আচ্ছা, এই ব্যাবিলন থেকে বিভিন্ন বড় বড় সম্রাট ব্যাবিলন থেকে শাসন করছে। এই সম্রাটগুলা কারা কারা এখানে একটু আলোচনা করতেছি। আচ্ছা, ব্যাবিলন যে পৃথিবীর প্রথম শহর, সম্রাটগুলার কথা বলে নিই। মেসোপটেমিয়ান civilization is over 7,000 years old. It's considered as the cradle of civilization. The great empires of ancient Media were Sumer. বড় বড় যে এম্পায়ার ছিল, এই এম্পায়ারের হেডকোয়ার্টার ছিল ব্যাবিলন, এবং এই এম্পায়ারগুলোর নাম হচ্ছে সুমেরিয়ান এম্পায়ার, ইলাম, আক্কাদ, মারি, ব্যাবিলন এবং আসিরিয়া। এইগুলা ছিল ওই ব্যাবিলনের এলাকা, এগুলার হেডকোয়ার্টার ছিল একসময়। সুমেরিয়ান ফার্নিচার 3000 BC, আর্লিয়েস্ট নোন সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ব্যাবিলন যে প্রথম শহর এটা বাইবেলের এই আয়াতে পাওয়া যায়। নাও দ্য হোল আর্থ অ্যান্ড হ্যাড ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য সেম ওয়ার্ডস। এখানে বাইবেলে বলতেছে যে সারা পৃথিবীর লোক একই ভাষায় কথা বলতো। ব্যাবিলন থেকে ভাষা আলাদা হয়ে গেছে, এটা বাইবেল অনুযায়ী। যাই হোক, ওগুলোতে আমাদের আগ্রহ নাই। এটা হলো বাইবেলে বলছে, নাও দ্য হোল আর্থ হ্যাড ওয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেম ওয়ার্ডস অ্যান্ড অ্যাজ পিপল মাইগ্রেটেড ফ্রম দ্য ইস্ট। পূর্ব দিক থেকে লোক আসছিল ব্যাবিলনে, মানে ইরানের ওই দিক থেকে আসছিল। দে ফাউন্ড এ প্লেন ইন দ্য ল্যান্ড অফ সিনার অ্যান্ড সেটেল দেয়ার। তারা ওই টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী এলাকায় আর কি, ওখানে একটা প্লেন ভালো জায়গা পাইলো দুই নদীর মধ্যে, এবং সেখানে সেটেল করলো। অ্যান্ড দে সেড টু ওয়ান অ্যানাদার, কাম লেট আস মেক ব্রিক্স অ্যান্ড বার্ন দেম থরলি। ইট বানাইতে তারা ইট বানাইলো। অ্যান্ড দে ব্রিক এবং স্টোন ছিল, বিটুমিন ছিল, মর্টার হিসাবে ব্যবহার করছে, বিটুমিন ব্যবহার করলো। দে সেড কাম লেট আস বিল্ড আওয়ার সেলফ এ সিটি। তারা বললো যে আমরা একটা শহর বানাবো, এবং টাওয়ার, এবং একটা বড় টাওয়ার তৈরি করলো আসমানে, এটার টপ ছিল। লেট উই বি ডিসপার্স ওভার দ্য ফেস অফ দ্য আর্থ, যেন হারায় না যাই। মানে বড় একটা টাওয়ার থাকলে অনেক দূর থেকে দেখা যায়, মানুষ সহজেই দিক খুঁজে পায় যে না ওইটা একটা বিরাট শহর, ওইখানে এসে হাজির হয়। টাওয়ার বানাইলো ওরা, শহর বানাইলো এবং টাওয়ার বানাইলো। অ্যান্ড দ্য লর্ড কেম ডাউন টু সি দ্য সিটি, মানে আল্লাহ এই শহরটা দেখতে নেমে আসতেছিল। দ্য হুইচ দ্য চিলড্রেন অফ ম্যান হ্যাড বিল্ড। এটা আরও আছে, এরপরে আল্লাহ তাদের ভাষা আলাদা করে দিল, লাইফ ছোটো করে দিল, অনেক কিছু আছে। যাই হোক, এইটাতে এই আয়াতে বলা হয়েছে যে ব্যাবিলন প্রথম শহর মানুষের। তাহলে প্রথম শহর যেহেতু ব্যাবিলন, তাহলে এইটাকেই বলতে হবে মাদার অফ সিটি। আচ্ছা, এই ব্যাবিলন থেকে অনেকে শাসন করছে, যেমন এই যে আলেকজান্ডার যখন দখল করে নিয়েছিল, পারস্য সম্রাট হারাই দিয়েছিল, আলেকজান্ডার এটাকে রাজধানী হিসাবে ব্যবহার করছে ব্যাবিলনকে। আলেকজান্ডার দিয়ে মরার পরে তার যে সেনাপতি সেলুকাস
সে সেলুসিয়ান সাম্রাজ্য স্থাপন করলো, সেটার রাজধানী ছিল বেবিলন, সেলুসিয়া। তারপরে সেলুসিয়া এই সেলুকাসের সাম্রাজ্য, এবং উনি আবার ওই ব্যাবিলনের পাশেই একদম লাগানো কাছেই নদীর দিকে আগায়া আর একটা শহর তৈরি করছিল, তার নাম ছিল সেলুসিয়া। পরে উনি রাজধানী সেলুসিয়াতে সরাই নিয়েছিল আর কি। ব্যাবিলন সেলুসিয়া একই জায়গায় প্রায়। তারপরে সেলুসিয়া থেকে আবার নদীটা পার হয়ে ওপারেই পারস্য সম্রাট যখন আসলো, সে তখন তেসিপিয়ন নামের একটা তার রাজধানী তৈরি করলো। তাহলে এইগুলো কি, আলেকজান্ডার ছিল ব্যাবিলনে, তার আগে পারস্য সাইরাস দ্য গ্রেট বা মেডো পার্সিয়ান এম্পায়ার, এরা ছিল ব্যাবিলনে বেসড। তারপরে সেলুসিয়া তৈরি হইলো, মানে সেলুসিয়া তৈরি করলো, সেটা ব্যাবিলনের পাশে। তারপরে পারস্যরা যখন দখল করলো, তখন তারা কী করলো, নদীর ওপারেই সিপন, এটা হলো আসলে টেসিপন নামে একটা শহর তৈরি করলো, ওখানে তাদের রাজধানী বানাইলো। তার মানে এটা ওই তেসিফনও ওই ব্যাবিলনেরই এক্সটেনশন, পুরান শহর থেকে নতুন শহর হচ্ছে আর কি। এরপরে রসুল্লাহ মনে হয় ওমর রাজাকে বলছিলেন যে ওই কুফাতে রাজধানী নিয়ে যেতে বা শহরটা স্থাপন করতে। হজরত ওমর, যে নাকি মানুষের বিল্ডিং পর্যন্ত বানায় যেতে দিত না, সে এই কুফা শহরের ফাউন্ডেশন তৈরি করছে। কুফাও কিন্তু ব্যাবিলনেরই এক্সটেনশন। এরপরে কুফায় হজরত আলী খিলাফতের হেডকোয়ার্টার সরাই নিয়েছিলেন। হজরত আলী যেহেতু সরাই নিয়েছিলেন, তার মানে এই ব্যাপারে রসুলের নির্দেশনা ছিল। ওমর কুফার ফাউন্ডেশন করছেন, এই শহরে ফাউন্ডেশন করছেন, এবং কিছু ইহুদিদেরকেও এখানে সেটেল করছিলেন, এবং আলী এখানে রাজধানী সরাই নিয়ে গেলেন। তার মানে এই ব্যাপারগুলোতে রসুলের ইনস্ট্রাকশন ছিল। এরপরে যখন আব্বাসিদরা আসলো, তখন তারা বাগদাদ শহর স্থাপন করলো। এটাও কিন্তু ওই ব্যাবিলনেরই একটা এক্সটেনশন, ব্যাবিলনের কাছেই 40 মাইল দূরে। এই যে ব্যাবিলন থেকে যদি একটা 40 মাইল ব্যাসার্ধ নিয়ে যদি একটা সার্কেল তৈরি করা হয়, এই ব্যাবিলন, এই সেলুসিয়া, টেসিপন, বাগদাদ, আবার এই 40 মাইলেরও কম, 35 মাইলের মধ্যে আবার কুফা, মানে পুরা এলাকা হলো ব্যাবিলনের এলাকা। আসলে মূল শহর এটাকে ব্যাবিলনই বলা যায়। তাহলে ব্যাবিলনটা হলো মাদার অফ সিটিস এবং ইসলামী বিশ্বের সেন্টার, কারণ ইসলাম হচ্ছে ইব্রাহিমের ধর্ম, এবং ইব্রাহিমের শহর ছিল এই ব্যাবিলন। ওই শহর থেকে ইব্রাহিমকে তাড়ায় দিছিল, এবং আল্লাহ কি করলেন, মুসলমানদেরকে আবার বিজয়ী অবস্থায় এই ব্যাবিলনে নিয়ে আসলেন। আল্লাহ তো একটু লং টার্মে বিশাল চক্রের মাধ্যমে এই কাজটা করছেন আর কি। ইব্রাহিমরে খেদাই দিছে, এবং শেষ পর্যন্ত এসে ইব্রাহিমের ধর্মই এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে মাদার অফ সিটিজ বলতে গেলে এইটা হলো ব্যাবিলন। অ্যান্ড ব্যাবিলনের জাত পিপল অ্যারাউন্ড হার। এই পিপল অ্যারাউন্ড হার কারা? এই পিপল অ্যারাউন্ড হার হলো দুইটা জাতি। এই দিকের আরব জাতি, মিডল ইস্টের আরব জাতি কিংবা আফ্রিকার আরব জাতি, সব হইতেছে ব্যাবিলনের সাথে যুক্ত। আর পিপল অ্যারাউন্ড হার কারা? পারস্য একদম পাকিস্তানের হিমালয় পর্যন্ত, এরা হইলো এই লোকগুলা ব্যাবিলনের সাথে যুক্ত ছিল। তাহলে পিপল অ্যারাউন্ড হার বলতে বোঝাচ্ছে আরব এবং পারস্য জাত। পারস্যের উপজাতগুলোকেও বললেও হবে। যেমন পারস্যের উপজাত কোনগুলা, মানে ওই মানে ওই যে আফগানিস্তান, পাকিস্তান, এইসব সিন্ধু প্রদেশ, ওই এলাকাগুলা, যে কিছু কিছু জাত আছে যারা মোটামুটি পার্সি ভাষাতেই কথা বলে, তবে একটু ডেভিয়েশন আছে। তো এই পারস্য এবং আরব, এই দুইটা জাতকে বোঝাইছে। এই দুই জাতের জন্যই কোরআন প্রাথমিকভাবে কোরআন তো দুনিয়া সমস্ত বিশ্বের জন্য নাজিল হয়েছে, কিন্তু ফুরকানের মাধ্যমে প্রচার করতে বলছে, রসুলকে প্রচার করতে বলছে ফুরকানের মাধ্যমে বা জিহাদি সিস্টেমে, এই লোকগুলার মধ্যে, আরব এবং পারস্য জাতের মধ্যে। এর বাইরেও ইসলাম প্রচার হয়েছে, সেটা বাইরে ইসলাম প্রচার হয়েছে সুফি এবং যারা ধর্মপ্রচারক, দায়ী, এদের মাধ্যমে। ওই কিভাবে সুফিরা এবং দায়ীরা ইসলাম প্রচার করবে, সেটা হলো চ্যাপ্টার 10 পরে এটা আলোচনা করা হয়েছে। হিদাল্লিন নাস, মানব জাতির জন্য উপদেশ বা গাইডেন্স। সেইখানে
বাকি বিশ্বের জন্য ধর্ম প্রচারের পদ্ধতি এবং উপায় দেওয়া হয়েছে। কিন্তু হুদাল্লিল মুত্তাকিন এবং ফুরকান এইটা হইল শুধুমাত্র ব্যাবিলন এবং সংশ্লিষ্ট জাতি, অর্থাৎ পারস্য এবং আরব জাতি, এই 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 দুই জাতির জন্য এই ফুরকান। এখানে জেহাদি সিস্টেমে ধর্ম প্রচারিত হয়েছে। আচ্ছা, এখানে জেহাদি সিস্টেমে ধর্ম প্রচারিত হয়েছে এই যে এলাকা, এই এলাকাটাতে আমি দেখাচ্ছি বিষয়টা কি। এখানে একটু বিষয় আছে। এই যে রসুল্লাহ লোকজনকে বলে দিছিলেন, রসুল্লাহ যখন বলে দিছিলেন যে যেখানে উট যায় না সেখানে যাবা না, এটা রসুল্লাহ সিম্পল বলে দিচ্ছে, সিম্পল ওয়ার্ডে বলে দিচ্ছে যে যেখানে উট যায়, এই যে এই এলাকা মিডিল ইস্ট, এই এলাকায় উট যায়, তাহলে এই পর্যন্ত মুসলমানরা দখল করে নিছে। প্রথমে তিউনিসিয়া পর্যন্ত দখল করে নিছে, পরে এক্সটেনশন করে মরক্কো পর্যন্ত দখল করে নিছে। এই এলাকা ক্যামেল গোয়িং এলাকা। রসুল্লাহ সিম্পল অর্ডার দিছে, আরবিয়ান তখনকার জন্য ম্যাপ ছিল না, আর আরবিয়ানরাও তো জটিল কথা বুঝতেও পারতো না। সিম্পল অর্ডার দিচ্ছেন রসুল্লাহ। সিম্পল অর্ডার একটা কি, যেখানে উট যায় না সেখানে যাবা না। তাহলে উট যায় কোথায় দেখেন, এই মরক্কো পর্যন্ত যায়, আবার এদিক দিয়ে সোমালিয়া পর্যন্ত যায়, এবং এই এলাকাটা পুরো আরব জাত, এরা আরবিয়ান, আরব ভাষায় কথা বলে, আরবি ভাষাতে কথা বলে, আরবিয়ান। তা এই এলাকাটা দখল করতে হবে রসুল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী। তারপরে সৌদি আরব দখল করতে হবে। তারপরে এদিকে এই পর্যন্ত উট যায়, এই যে পাকিস্তানের হিমালয় পর্যন্ত। তারপরে আর উট যাইতে পারে না। উট যাইতে পারে না কেন, আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি। এই যে হিমালয় পর্বতমালা, এটা উট ক্রস করতে পারে, উট কি ঘোড়াও ক্রস করতে পারে না। হিমালয় পর্বতমালা, তারপরে পামির, তারপরে তিয়েন শান পর্বতমালা। দাগটা এই দিক দিয়ে দিছি, কিন্তু আসলে এই যে এইটা হলো তিয়েন শান। তিয়েন শানের পরে হইলো কুল্লুন শান, তারপরে হইলো আলতাই, তারপরে আলতাই পর্বতমালা বলতো, তারপরে হইলো বৈকাল লেক। এই যে বৈকাল লেকের পরে এই যে পাহাড়গুলো দেখেন এইদিকে এক্সটেনশন করছে। তা আমি দাগটা এখানে দেখাই দিচ্ছি, মানে মোটামুটি এই লাইন ক্রস করা যায় না। সিল্ক রুটের মাল এই পর্যন্ত আসতো, তারপরে চাইনিজ পোর্টাররা ঘাড়ে করে বহুত কষ্টে এই পাহাড় ডিঙ্গায় এই পাশে মালটা নিয়ে আসতো, তারপরে আবার এখান থেকে উঠে আসতো। এই পাহাড় উট অতিক্রম করতে পারে না। তাহলে ক্যামেল গোয়িং এলাকা বলতে পাকিস্তানের হিমালয় পর্যন্ত বোঝাচ্ছে, আবার এদিকে টার্কি পর্যন্ত বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা হলো ইসলামিক বিশ্ব। এই এলাকা রসুল্লাহ অর্ডার দিয়ে গেছেন দখল করে নিবা, এবং এখানে জিহাদি পদ্ধতিতে বা ফুরকানের পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। রসুল্লাহ যে শুধু এই কথাটাই বলছে তা না, রসুল্লাহ বলছে যে নৌবাহিনী বানা যারা মুসলমানরা পাওয়ারফুল হয়ে গেল, তখন নৌবাহিনী বানায় এইসব এলাকা দখল করে ফেললো, সমুদ্রের উপরে চলে গেল। এটা নিষেধ ছিল। একবার হজরত মুআবিয়া হজরত ওমরকে চিঠি লিখছিলেন নৌবাহিনী বানানোর জন্য, তখন উনি গভর্নর ছিলেন মুআবিয়া। কিন্তু হজরত ওমর খেপে গেছেন, ভীষণ রকম খেপে গেছেন, এবং চিল্লায় উঠছেন যে কসম আল্লাহর যে মোহাম্মদ সত্য নবী ছিলেন, আমি কোনো অবস্থাতেই নৌবাহিনী বানাইতে দিব না। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ ছিল নৌবাহিনী বানাবা না, কারণ এটা ইসলাম প্রচারের এলাকা না, খ্রিস্টান। এই এলাকা দখল করলেও তারা ইসলাম গ্রহণ করতো না। এই যে স্পেন 800 বছর শাসন করছে, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য এই এলাকাগুলা সমুদ্র পার হয়ে যাওয়া নিষেধ ছিল, এবং রসুল্লাহ বলছেন নেভি বানাবা না, নেভি। আর একটা হাদিস কি বলছেন উনি, এই দিকের সবচেয়ে স্টেশন বলছেন যে কনস্টান্টিনোপাল পর্যন্ত দখল করতে বলছেন, তার এদিকে যাওয়া নিষেধ। কারণ এই এলাকায় উট যায় না কেন, এই যে এখানে বসফরাসের কারণে এখানে উট যাবে না। টার্কির পাশে বসফরাস, অতএব উট যায় না এই পাশে, ইউরোপে উট যাবে না। তবে বসফরাস, এখানে জিব্রাল্টারের জন্য উট যাবে না, এখানে বসফরাসের জন্য উট যাবে না। তবে রসুল্লাহ স্পেশাল পারমিশন দিচ্ছেন কনস্টান্টিনোপাল শহরটা দখল করতে। কেন কনস্টান্টিনোপাল দখল করতে বলছেন স্পেশাল পারমিশন? কারণ ওইটা ছিল রোমান বাইজেন্টাইন এম্পায়ারের হেডকোয়ার্টার তার সময়। এই জন্য উনি এটা স্পেশাল পারমিশন দিয়ে দিয়েছেন, শুধু ওপারে যায় কনস্টান্টিনোপালটা দখল করা যাবে, তারপরে আর যাওয়া যাবে না, কারণ উট এরপরে যায় না এই বসফরাসের কারণে। এইখানে আছে হলো ভলগা নদী, একেবারে নর্থের আইস ক্যাপ থেকে নেমে আসছে ভলগা নদী। এই ভলগা নদীর কারণে উট এই পাশে ক্রস করতে পারবে না। অতএব ক্যামেল গোয়িং এলাকা বলতে এই এলাকা বোঝাচ্ছে। এইখানে দুইটা জাত আছে, এটা হলো আরব জাত, এটা হলো পারস্য জাত। তবে এর মধ্যে তুরস্ক এবং টার্ক এবং মঙ্গোলিয়ানরাও আছে। এই টার্ক এবং মঙ্গোলিয়া এদের সাথেও রসুল্লাহ মানা করে গেছেন যে
টার্ক বলতে মঙ্গোলিয়ানরাও বোঝায়। এখন তার তুর্কি, কাজাকিস্তান, আজারবাইজান, ইস্ট তুর্কি যেটা এখন চায়নার মধ্যে পড়ছে, এই পুরা এলাকা হলো টার্কিশ এলাকা, মানে এই পুরা এলাকা টার্কির এলাকা। আর এখানে অল্প একটু আছে মঙ্গোলিয়া, ছোট একটু মঙ্গোলিয়া, বাকি পুরা এলাকাটা হইতেছে টার্কিশ এলাকা, একেবারে পোল পর্যন্ত, যদিও এগুলো রাশিয়ার দখলে, কিন্তু এটা টার্ক এলাকা। রাসূলুল্লাহ বলছেন যে টার্কদের সাথে যুদ্ধ করবা না যতদিন পর্যন্ত তারা যুদ্ধ না করে। তাহলে টার্করা কখন যুদ্ধ করলো? টার্ক মঙ্গোলিয়া একই, ওই যে চেঙ্গিস খানের মাধ্যমে আসলো, আইসা মুসলিম এলাকা দখল করলো, কইরা বহুত দিন অত্যাচার করে তারা মুসলমান হয়ে গেল। ওইটা হলো ইয়ার মাধ্যমে হয়েছে, সুফি এবং দায়ীদের মাধ্যমে তারা মুসলমান হয়েছে। তাহলে ওদের মুসলমান মধ্যে টার্কদের মধ্যে ধর্মপ্রচারটা কীভাবে হইলো? হুদাল্লিন নাসের মাধ্যমে হয়েছে, ফুরকানের মাধ্যমে হয় নাই, কারণ তাদেরকে আমরা দখল করে নেই, মুসলমানরা তাদেরকে দখল করে নাই। রাসূলুল্লাহ নিষেধ করে গেছেন, যতদিন পর্যন্ত টার্করা তোমাদের সাথে যুদ্ধ না করে ততদিন পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো না। তাইলে এইটা এখন বুঝলাম। সবথেকে ভালো হয় আমার তাফসীর পড়ে নিন। এরপরে কি আছে? এরপরে এই সূরা আলোচনা করছে আল্লাহ সম্বন্ধে। হু ইজ আল্লাহ? ইট ইজ আল্লাহ হু কজেস দ্য সিড গ্রেইন। এটা ধর্মপ্রচারের জন্য, মানে বীজের থেকে গাছ উৎপন্ন করেন। হি ব্রিংস ফোর্থ দ্য লিভিং ফ্রম দ্য ডেড অ্যান্ড 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 ইট ইজ হি হু ব্রিংস ফোর্থ দ্য ডেড ফ্রম দ্য লিভিং। এখানে এটার মানে কি? এই প্রথমে বলছে উনি গাছপালা তৈরি করেন। ইট ইজ আল্লাহ হু কজেস দ্য সিড গ্রেইনস অ্যান্ড দ্য ডেড স্টোন টু স্প্লিট অ্যান্ড স্প্রাউট, মানে গাছপালা এগুলো তৈরি করেন উনি। তারপরে কি বলতেছে? হি ব্রিংস ফোর্থ দ্য লিভিং ফ্রম দ্য ডেড অ্যান্ড ইট ইজ হি হু ব্রিংস ফোর্থ দ্য ডেড ফ্রম দ্য লিভিং। তার মানে এই লিভিং ফ্রম দ্য ডেড ফ্রম দ্য লিভিং মানে একটা চক্র। এই যে চক্র, এটা হলো আসলে ফুড সাইকেল বা অ্যানিম্যাল, মানে লাইফ সাইকেল। এটা চক্র বলছে, লিভিং ফ্রম দ্য ডেড ফ্রম দ্য লিভিং, মানে জীবন চক্র বা ফুড সাইকেল যেটাকে আমরা বলি, সেটার কথা আল্লাহ এখানে উল্লেখ করছে। এই ফুড সাইকেলের বেস কোথায়? গাছপালার মাধ্যমে। এই জন্য প্রথমে গাছপালার কথা বলা হয়েছে। এই যে আমাদের ফুড, এই ফুডের যে এনার্জি আসে কোত্থেকে? এই ফুডের এনার্জির একমাত্র উদ্দেশ্য, সোর্স হইতেছে সূর্য। সূর্যের আলোর থেকে গাছের পাতায় কি হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ সূর্যের আলোকে এনার্জি হিসাবে স্টোর করে। গাছ কি হয়? গরুতে ঘাস খায়, তারপরে গরু মরে গেলে ওরা বিভিন্ন প্রাণী আমরা খাই, তারপরে আমরা মরে গেলে আমাদেরকে পোকামাকড়ে খায় ফেলে, পোকামাকড় খায় ফেললে আবার আমরা মাটিতে মিশে যাই, এরপরে আমরা কি হয়? আবার গাছপালা জন্ম নেয়। গাছপালা জন্ম নিয়ে আবার সেই গাছ সূর্যের থেকে শক্তি সংগ্রহ করে। এই চক্রটার কথা এখানে বলা হয়েছে, ফুড সাইকেল। ইট ইজ আল্লাহ হু কজেস দ্য সিড গ্রেইন টু অ্যান্ড ডেড স্টোন টু স্প্লিট অ্যান্ড স্প্রাউট। গাছ বানাইলো আল্লাহ। তারপরে কি হচ্ছে? হি ব্রিংস, চক্রে ফেলাই দিল এখন এনার্জিকে সূর্যের আলো যে এনার্জিটা আসলো ফুড হিসাবে, সেটা এখন চক্রে ফেলাইলো। কীভাবে? হি ব্রিংস ফর দ্য লিভিং ফ্রম দ্য ডেড অ্যান্ড ইট ইজ হি হু ব্রিংস ফর দ্য ডেড ফ্রম দ্য লিভিং। এই ছবিটা এখানে আছে। এই যে সূর্যের আলো স্টোর হচ্ছে গাছপালায়, তাহলে স্প্লিট অ্যান্ড স্প্রাউট করলো আল্লাহ, গাছপালা তৈরি করলো। এখন এই গাছপালা কী হলো? হার্বিভোরাস যারা, তারা খাচ্ছে। এই যে হরিণ একটা হার্বিভোরাস, তারপরে এই যে ভল্লুক, এটা অমনিভোরাস, এই গাছপালাও খায়, আবার মাছ মুছ অন্যান্য ছোটো প্রাণীও খায়। তাহলে এখান থেকে এ খাচ্ছে অমনিভোরাস থেকে কার্নিভোরাস প্রাণীগুলা কি? যে শুধুমাত্র ওই বিভিন্ন জিনিস খায় আর কি। না, হার্বিভোরাস অমনিভোরাস মানে হলো যেটা নাকি ওই যে প্রাণী খায়। এই ঘাস খায় হলো হরিণ, আর হরিণ রেখায় হলো ভাল্লুক, তারপরে এই ভাল্লুক রেখায় হলো এই শিয়াল টিয়াল, উল্ফ টুল্ফ, এই জাতীয় জিনিস এরা খায়। কার্নিভোরাস মানে যাই হোক, খাইয়া মরে যায়। তারপরে ডেট্রিভোর মানে হইতেছে কীট পতঙ্গ, ব্যাঙের ছাতা, এগুলা মাটির সাথে মিশায় ফেলে এই মৃতদেহকে। তারপরে মৃতদেহকে মাটির সাথে মিশায় ফেললে আবার এই গাছপালা জন্ম নেয়। তাহলে এটা ফুড সাইকেল, এটাই এই আয়াতে বলা হয়েছে। তিনি ফুড সাইকেল চালান আল্লাহ। এর মধ্যে অনেক সারপ্রাইজিং জিনিস আছে। এই যে পুরা ওই ঘাস, মরুভূমির ঘাস সব মরে যায়,
সব মরে গেছে, পুরা মরুভূমি দেখা যাচ্ছে বাদামি রঙের মাটি। 2-3 মাস বা 2-3 মাস কোনো কিছু নাই, মাটি। কিন্তু বীজগুলা কিন্তু ওই মরুভূমির মধ্যে থেকে যায়, ওই যখন একটু বৃষ্টি আসে বীজ থেকে আসে। তারপরে আরও অনেক আশ্চর্য ঘটনা ঘটে যে আমাদের দেশে যখন শুকনা কাল আসে, শিং মাছ মাটির নিচে চলে যায়। মাটির নিচে যায়, মাটি শুকায় গেলে এমন হয়েছে যে শিং মাছ শক্ত হয়ে লাঠির মতন হয়ে গেছে, বোঝা যায় না ওটা একটা শিং মাছ, শক্ত হয়ে লাঠির মতন হয়ে গেছে। তারপর যখন বৃষ্টির সিজন আসলো, বৃষ্টি পড়লো, ওই যে শক্ত আবার জ্যান্ত হয়ে রওনা দিল। তো এইভাবেই আল্লাহ জীবন চক্র চালায় বা ফুড সাইকেল চালায়। তারপরে কি করে, ইট ইজ হি হু সেট দ্য স্টার্স ফর ইউ দ্যাট ইউ মে গাইড ইউর সেলফ। তাহলে আল্লাহ কি করছে, এই যে নক্ষত্রগুলা স্থাপন করছে। বিভিন্ন কনস্টিলেশন দেখলে পার্টিকুলার স্টার আইডেন্টিফাই করা যায়। তারপরে ওইটা দেখে আমরা দিক 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 নির্ণয় করতে পারি yourself with the help of those dark spaces of land and sea. মানে মরুভূমিতে দিক নির্ণয় করা খুব মুশকিল, চারিদিকে একরকম দেখা যায়। আবার সমুদ্রে তো দিক নির্ণয় করা আরও কঠিন, যা দেখা যায় যে সমুদ্রের পানি দিগন্তে যায়, আকাশের সাথে মিলে গেছে। তখন কি তারা দেখতে হয়, এই তারা যে পোলেস্টার, এটা এত দূরে যে এটা পৃথিবীর যে পুরা অরবিট, সূর্যের চারদিকে ঘুরতেছে যে অরবিট, এই অরবিটটা এর দূরত্বের তুলনায় একটা বিন্দু, যার ফলে এটা সবসময় নর্থ পোলে একই জায়গায় দেখা যায়। এবং এটা হলো এক্স্যাক্টলি সেলেস্টিয়াল নর্থ পোলে। সেলেস্টিয়াল নর্থ পোল মানে আমাদের যে নর্থ পোল আছে, অ্যাক্সিস অফ দ্য আর্থ, নর্থ পোল টু সাউথ পোল যে অ্যাক্সিস অফ দ্য আর্থ, এটা কি যদি আপনি স্পেসে নিয়ে যান তাহলে ওটা হলো সেলেস্টিয়াল নর্থ পোল। ঠিক সেলেস্টিয়াল নর্থ পোলের উপরে হলো ধ্রুবতারা, যার ফলে ধ্রুবতারার যে অ্যাঙ্গেল আর পৃথিবীর ল্যাটিটিউড একই। এবং এটা সবসময় একই পয়েন্টে থাকে, কারণ পৃথিবীর যে পুরা অরবিট, সূর্যের চারিদিকে অরবিট, সেটা দূরত্বের তুলনায় বিন্দু। তাহলে এত দূরের একটা তারা, সেই তারাকে এতটা উজ্জ্বল করতে হয়েছে যেন ওইটা দেখা যায় এবং মানুষ যেন ওই ধ্রুবতারার মাধ্যমে দিক নির্ণয় করতে পারে। এছাড়াও আর সব তারার থেকে দিক নির্ণয় করা যায়, যারা নাকি ভালো স্টার সম্বন্ধে জ্ঞান আছে, এফএমআরিজ আছে কিংবা থিওডোলাইট আছে বা সেক্সট্যান্ড আছে, এবং এই ব্যাপারে ট্রেনিং এবং এডুকেশন আছে, তারা যে কোনো তারা দিয়ে এবং চাঁদ সূর্য দিয়েও দিক নির্ণয় করতে পারে। ইট ইজ হু হ্যাজ প্রডিউস ইউ ফ্রম এ সোল সিঙ্গেল, নফসিনু আদিদিন থেকে তৈরি করছে। সো এ প্লেস অফ রিসাইডিং, থাকার জায়গা বানাইছে, এবং স্টোরেজ মানে কবর। এখানে যে স্টোরেজ বলতে শুধু কবর বোঝাইছে তা না, মানুষের যে এই যে সোল সিঙ্গেল থেকে বানাইছে, তারপরে স্টোরেজটা বানাইছে। স্টোরেজটা কি, আমাদের ডিএনএ, সেট অফ ডিএনএ আল্লাহ স্টোর করে, কোনো জায়গায় আছে, রক্ষা করে, যাতে আমাদেরকে ওই ডিএনএ দিয়ে পুনরায় তৈরি করা যায়, আমাদের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত যেন এক থাকে। এটা একটা স্টোরেজ। আবার নফসগুলোকে নিয়ে এই লিনে রাখতেছে, যার ফলে ওখানে আমাদের স্টোর করতেছে, আমাদের নফস স্টোর করতেছে এই লিন বা সিজিনে। তারপরে আছে আমাদের মেমোরি, এটা লৌহ মাহফুজে নিয়ে স্টোর করতেছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে পুনরায় সৃষ্টি করার জন্য আমাদের জন্য স্টোরেজ বানাইছে। এখন মানুষ যদি এর মনে করে যে না, আমি মৃতদেহ রেখে দেবো, এইটা হলো ক্রায়োনিক সাসপেনশন বলে। অনেক পৃথিবীতে অনেক লোক আছে মরে গেলে এই বডিকে প্রিজার্ভ করে, এই যে ক্রায়োনিক সাসপেনশন, বডিকে প্রিজার্ভ করে রাখছে। এদের আশা হইলো কোনো একদিন সায়েন্স এত উন্নত হবে যে মৃতদেহকে আবার জীবিত করতে পারবে। সেই দিন যেন এই মৃতদেহটাকে জীবিত করা যায়, এই জন্য ক্রায়োনিক সাসপেনশন করে এটাকে প্রিজার্ভ করে। এরা পয়সা দিতে হয় এটাকে। ক্রায়োনিক সাসপেনশন কঠিন জিনিস, আর আল্লাহ কত সুন্দরভাবে সাসপেন্ড। অবশ্য অনেকে আবার ক্রায়োনিক সাসপেনশনে কী করে, যে বডি তো ডিএনএ দিয়ে বানানো যাবে, সায়েন্স যদি উন্নত হয়ে যায় তাহলে ডিএনএ দিয়ে বডি বানায় ফেলবে, শুধু ব্রেনটাই প্রবলেম, মেমোরি তো তখন থাকবে না। মেমোরি এক না হলে তো ওই লোকটা পুনরুজ্জীবিত হইল না, ওর মতন আর একটা লোক জীবিত হইল। এই জন্য কী হলো, ওর ক্লোন জীবিত হইল। তাহলে কী করলো, এখন ওই ক্রায়োনিক সাসপেনশন পুরা বডিটাকে, এটা এখানে ছবি দিছি, পুরা বডি প্রিজার্ভেশন। আবার ক্রায়োনিক সাসপেনশনে এখন একটা সিস্টেম আছে, শুধু ব্রেনটাকে সাসপেনশন করে, ব্রেন সাসপেনশন। ওইটাতে একটু খরচ কম। তা এইসব ফানি কাজ করে মানুষ, কিন্তু আল্লাহর স্টোরেজ অনেক উন্নত। উনি স্টোর করতেছেন ডিএনএ, উনি স্টোর করতেছেন আমাদের নফস, উনি স্টোর করতেছেন আমাদের মেমোরি।
এবং আমাদেরকে শেষ ইয়েতে পুরো ভাষণের মাঠে ঠিক মতন পুনরুত্থিত করে ফেলবেন, কোনোই অসুবিধা নেই। এখানে কি বলতেছে যে উনি গাছপালা তৈরি করেন, এটা আল্লাহর পরিচয় দিছে আর কি, আল্লাহর পরিচয় দিছে ফাইনালি আর কি, শেষের দিকে। এবং এটা প্রুফও তার এই ধর্মগ্রন্থের। কনক্লুডিং সেগমেন্ট টুকে শেষ করতেছেন, এখানে মোটামুটি যা আলোচনা করছে সেখানে আপনি এখানতে পাবেন। সেগমেন্ট 3, পিপল দ্যাট কাউন্টার দ্য পিসিং বাই ইসলাম। এখানে ওইসব এই যে চেক অফ উইকেট লিডার মানে কি, কিছু ধর্মযাজক আছে যারা নাকি পলিটিক্যাল লিডারদের সাথে মিশা নতুন ধর্ম প্রচারকে বাধাগ্রস্ত করে, এটা এই সম্বন্ধে আলোচনা করছে। এবং এই যে উইকেট লিডার এবং উইকেট লিডার মানে ধর্মপ্রচারক আর ধর্মীয় নেতা আর কি, মানে খারাপ ধর্মীয় নেতা। আর পলিটিক্যাল লিডার এরা সবসময় হারমোনিয়াতে থাকে এবং অনেক সময় মানুষদেরকে খাওয়ায়। ওই সব জায়গায় কিন্তু যেহেতু তারা আল্লাহর নামে খাওয়াচ্ছে না, তারা তাদের পলিটিক্যাল গেইন বা অন্য কোনো গেইন, ইসলাম বিরোধী কাজে মানুষদেরকে একত্রিত করার জন্য খাওয়াচ্ছে। অর্থাৎ ওই তারা যে খাওয়ায় সেই খাওয়ার উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই, অতএব তাদের ফুড খাওয়া যাবে না। আর এরা ওই যে অনেক সময় স্যাক্রিফাইস করে, তারপরে মানুষকে খাওয়ায়, এবং বলে যে নানান রকমের আইন কানুন দিয়ে মানুষকে ঠেকায় যে অমুক প্রাণীর ছেলেদের জন্য, অমুক প্রাণী শুধু মেয়েদের জন্য, এই বিভিন্ন রকমের রিচুয়াল ক্রিয়েট করে ওইসব রং ধর্মীয় নেতারা মানুষের উপরে প্রভাব বিস্তার করে। তারপরে এখানে বলছে তারা যে খাওয়া দাওয়ার উপরে রেস্ট্রিকশন দেয় ওইসব ধর্মীয় নেতারা, এখানে বলছে যে 8 পেয়ার্স মানে 8টা পেয়ার, 8টা ডিএনএ ডাবল হেলিক্স। এই 8টা ডিএনএ ডাবল হেলিক্স মানে 4 জোড়া প্রাণী। এখানে যে 8 পেয়ার্স মানে ডিএনএ ডাবল হেলিক্স, তাহলে 8টা ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কয়টা প্রাণী হইল? 4 জোড়া। অফ শিপ 2, 2টা মানে ছেলে আর মেয়ে। গোট 2, ছাগলের 2টা। বলছে যে এই শিপ আর গোটের মধ্যে কোনটা হারাম? ডিএনএ ডাবল হেলিক্স অ্যানালাইসিস করে আল্লাহ বলতেছে যে বলো দেখি এটা কোনটা হারাম। ডিএনএ ডাবল হেলিক্স তো একই রকম প্রোটিন তৈরি করে। এটা ডিএনএ ডাবল হেলিক্সের মেইন কাজ হইতেছে প্রোটিন তৈরি করা। এর মধ্যে প্রোটিন তৈরির অনেক জিন আছে। আচ্ছা, অফ ক্যামেল 2 মানে একটা ছেলে একটা মেয়ে, এবং অফ অ্যান্ড অক্সেন ষাঁড়, এবং ষাঁড়ের 2টা। তাহলে এখানে প্রাণী আছে কিন্তু ক্যামেল, অক্সেন, গোট, শিপ, এই 4টা প্রাণী। এই 4 রকমের প্রাণীর থেকে 8 পেয়ার্স মানে 4 রকমের প্রাণীর থেকে নিতে হবে 8টা ডিএনএ ডাবল হেলিক্স। 8টা ডিএনএ ডাবল হেলিক্স মানে আমি বলছি যে পেয়ার মানে ডিএনএ ডাবল হেলিক্স, এটা আমি আলোচনা করছি পূর্ববর্তী ভিডিওতে। তা পেয়ার মানে ডিএনএ ডাবল হেলিক্স, এটা আমি পূর্ববর্তী ভিডিও সূরা আনামের 2 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এই পেয়ার নিতে হবে 8টা। তাহলে এই 4টা প্রাণীর থেকে, এবং এই 4টা প্রাণীর মধ্যে যদি মাংস হারাম করা হয় তাহলে ডিএনএ, এদের যে ডিএনএ যে প্রোটিন তৈরি করে একই প্রোটিন, তাহলে খাওয়া হারাম হবে কেন? এটা কিছু ডিফারেন্স অফ কোরআন হালাল ফুড। ওই ইহুদিদের কিছু খাদ্য হারাম করা হয়েছে, এটা বলছে। ভাগ্য সম্বন্ধে ওদের ধারণা কিছু চেঞ্জ আছে কোরআনে। বেসিক ম্যাটার কিন্তু মূল বিষয়ে কোরআন আর বাইবেল একই, এটা এখানে আলোচনা করছে। তারপরে কোরআন ইজ ক্লিয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বুক, এটা বলা হয়েছে। মোরওভার উই গেভ মোসেস দ্য বুক কমপ্লিটিং টু দোজ হু উড ডু রাইট অ্যান্ড এক্সপ্লেনিং থিংস ইন ডিটেল অ্যান্ড গাইড অ্যান্ড মার্সি টু, আচ্ছা মুসারে বই দিছিলাম। অ্যান্ড দিস ইজ এ বুক, এটা আবার বলতেছে যে এবং এটা একটা বই কোরআন,
হুইচ উই হ্যাভ রিভিল টু অ্যাজ এ ব্লেজিং, রহমত হিসাবে আমরা দিচ্ছি কোরআনকে। সো ফলো অ্যান্ড ফিয়ার, তাহলে এইটাকে কোরআনকে আলাদা বই হিসাবে ধরছে। আমি আগেই বলছি খ্রিস্টানদেররা বাধ্য মুসার বইকে মানতে, তোরা মানতে বাধ্য, যদি প্রপার খ্রিস্টান হইতে চায়, যদি ওরা মানে না। কিন্তু মুসলমানরা এই যে উম্মতে মোহাম্মদী তোরা মানতে হবে না, তোরা পড়তে হবে শুধু, যেহেতু আল্লাহ বলছে বিশ্বাস করো তো পড়তে হবে। তোরা না পড়লে কিন্তু ওই যে কোরআনে যে 70-80 বার মুসার কথা বলা হয়েছে ওইটা ভালো মতন বোঝা যাবে না যে এটা এগুলো কি বলতেছে। ওই বাইবেলে ওই মুসার গল্পগুলো পরিষ্কার আছে, তো একবার পড়তে হবে, লাইফে একবার হলেও পড়া উচিত এবং বিশ্বাস করা উচিত। এবং পড়ার সময় মনে রাখতে হবে যে এটা কিছু কিছু ওয়ার্ড সরাই ফেলছে, কিছু কিছু ওয়ার্ড মানে কিছু কিছু বিকৃতি আছে, এটা বুঝতে হবে আর কি। এটা খ্রিস্টানদের সম্বন্ধে বলছে যে রসুলকে ডিভাইড দ্য রিলিজিয়ান, বিভিন্ন রকমের ওরা বলে যে এটা আমাদের রসুল মুসা, আর একজন খ্রিস্টান বলবে আমাদেরটা ঈসা। তাহলে এই আমাদেরটা করা মানে মুসলমানরা বললে উম্মতে মোহাম্মদের আমাদের নবী, এইটা বললেও ডিভাইড করা হয়ে যায়। আসলে রসুলরা হলেও সব একই গ্রুপের লোক। তারপরে বলছে যে কোনো কোনো লোককে বেশি দেওয়া হয়েছে এটা পরীক্ষা করার জন্য, অতএব বড়াই করো না পয়সা করির জন্য। মোটামুটি এটা ইসলাম প্রচারের জন্য যে ফুরকান বা জিহাদি সিস্টেম দেওয়া হইলো, এই জিহাদি সিস্টেমের কে জাস্টিফাই করা হয়েছে ওখানে। এবং কি করতে হবে যে মানুষদেরকে কাছে যায় যে এদেরকে ফার্ম থাকতে হবে, বলতে হবে যে আমি এক আল্লাহরে বিশ্বাস করি, এটা ফার্ম। আর বলছে যে জিহাদি সিস্টেমে ধর্ম প্রচার এর জন্য কোনো মোজেজার দরকার নাই, মোজেজা লাগবে না। মানুষকে বলতে হবে তুমি দেখো, দেখে ইসলাম গ্রহণ করো। একজন সাহাবী গেল, তার তো মোজেজা নাই, সে মানুষকে বলবে যে আমি সত্য ধর্মের আছি, আমি এক আল্লাহরে বিশ্বাস করি। তারপরে বলবে দেখো এই দুনিয়াতে যারা প্রাচীনকালে মারা গেছে, বিভিন্ন জাতি ধ্বংস হয়েছিল, তারা এক আল্লাহরে বিশ্বাস করতো না, এই জন্য ধ্বংস হয়েছিল। এই যে সৃষ্টি জগৎ দেখো, দেখে দেখলেই তুমি বুঝতে পারবো এক আল্লাহ, এবং আমি এক আল্লাহরে বিশ্বাস করি, এইটা বলতে বলছে। আর কি বলছে, উইকেট লিডার আছে, উইকেট লিডার খারাপ, এরা পলিটিক্যাল লিডারদের সাথে মিশে নানান রকমের রেস্ট্রিকশন দিয়ে মানুষের উপরে প্রভাব বিস্তার করে তাদেরকে হাতে করে রাখে, এই উইকেট লিডারের সাথে মিলো না, এইটা বলছে। এইটার মাধ্যমে মোটামুটি রসুলা এবং তার ফলোয়ারদেরকে এই জিহাদি পদ্ধতির ইসলাম প্রচারটা শিখাইছে। তবে হ্যাঁ, হুদাল্লিন নাসি কিন্তু এটা মূলত এটা 10 নম্বর চ্যাপ্টারে শুরু হয়েছে, ওই পদ্ধতির ইসলাম প্রচার আবার একটু ভিন্ন, দায়ী পদ্ধতির। ওইখানে অনেক সুফি, হুদাল্লিন নাস 10 নম্বর সূরায় শুরু, 30 নম্বর সূরায় শেষ, এটা কোরআনের 2য় খণ্ড। ওইখানে ইসলাম প্রচার হয়েছে মূলত সুফি এবং দায়ীদের মাধ্যমে। এবং অনেক সুফিকে যারা নাকি সুফি যাদের ধর্ম প্রচারে নামে পড়ে, তাদেরকে কিছু কিছু মজেজা দেওয়া হয় এবং হয়েছে, বড় বড় মজেজা দেওয়া হয়েছে এই সুফিদেরকে। ওখানে সিস্টেমটা একটু অন্যরকম, তারা তো আর জিহাদ করে নাই, বরং ওই সময় মুসলমানরা ডিফিট খেয়ে গেছিলো। যেমন মঙ্গোলিয়া চেঙ্গিস খান দখল করে ফেলছে, ওই সময় ধর্ম প্রচার করে চেঙ্গিস খানের বাহিনীকেই, নাতিদেরকে এবং নাতিদের বাহিনীদেরকেই মুসলমানরা বানায় ফেলছে। ওই সময় পীর যারা কাজ করতো তাদের মধ্যে অনেক মজেজা ছিল। কিন্তু ওইখানে ফুরকানি সিস্টেম সাহাবাদের মধ্যে যে ধর্মপ্রচার, ওইখানে বলছে যে না, মোজেজা সিস্টেম ভালো না, মোজেজা সিস্টেম ইফেক্টিভ না। তুমি মানুষকে বলো, দেখতে বলো, জ্ঞান অর্জন করতে বলো, এবং ওর থেকে বুঝতে হবে যে আল্লাহ এক। তা এটা ফুরকানি ওয়ে অফ কনসেপ্ট অফ প্রিচিং ইসলাম। এই পর্যন্তই আলোচনা শেষ। আল্লাহ হাফেজ।